وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله وأكبادنا مجروحة من سيفه المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا شكف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد মধ্য বেতাগী খন্দকার পাড়া এলাকাবাসী ও প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সকলে মহব্বতের আওয়াজে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুশান পবিত্র মিলাদ মাহফিল আজকের এই মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দরবারে বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সজ্জাদানশীন পীর তরিকত মুজাহিদ মিল্লাত হযরতুল হাজ মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ মুতাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ বিশেষ করে বেতাগী রহমানিয়া জামিউল উলুম সিনিয়র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ যিনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন আবিদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মাহফিলে আরো অন্যান্য উলামায়ে কেরাম যারা আমন্ত্রিত হয়েছেন মাহফিলের আয়োজনে যারা সব দিক থেকে সম্পৃক্ত আছেন মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ সম্মানিত উপস্থাপক মহোদয় এবং আজকের মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনারা যারা আমাদেরকে স্টেজে উঠিয়ে আপনারা নিচে বসা আছেন আমাদের আওয়াজ দূর থেকে যারা শুনতে পাচ্ছেন রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 28 তারিখ তার মানে রবিউল আউয়াল মাস হয়তোবা একদিন বা দুই দিন আমরা পাব তারপর বিশ্বের মুমিনদের জন্য আশিকে রাসূলদের জন্য যাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি প্রেম আছে আহলে বাইতের ভালোবাসা আছে আহলে বাইতের প্রেম ভালোবাসা আউলিয়া কেরামদের মহব্বত আছে তাদের মহান ঈদের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন
যদিও আমাদের জন্য ঈদের দিন শুধু 12ই রবিউল আউয়াল না, আমরা শুধু রবিউল আউয়াল মাসে ঈদ উদযাপন করি না, বরং আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে তাদের জন্য আল্লাহর হাবিবকে কেন্দ্র করে তাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে ঈদের দিন, ঠিক কিনা বলেন? আমরা সেটা মনে করি। আর এই মনে করাটার সাথে অনুভূতি যখন মিলে যাবে তখন আপনি দেখবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যতদিন পর্যন্ত ধারণ করবেন, প্রতিটি মুহূর্তে আপনার সামনে কেউ আল্লাহর হাবিবের আলোচনা করলে আপনার কাছে এটা ঈদের আনন্দের চেয়ে বেশি খুশি লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য দেখবেন আমাদের সমাজেও দেখা যায় অনেক আশিকে রাসূল এখনো আছেন, তারা যখন নাতে মুস্তাফা শুনে অথবা তারা যখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়িয়ে যায়, দেখবেন অজান্তেই তাদের চোখ দিয়ে পানি বের হয়। পানি বের হয় কি হয় না? এটা কি কোনো ব্যথা পেয়েছে তারা, না তাদের দুঃখ রয়েছে? না, এটা তাদের আনন্দ, রহমতুল লিল আলামিনের প্রেমে, ভালোবাসায়, আনন্দে তাদের চোখ দিয়ে পানি বের হয়, তারা কান্না করতে থাকে। ঠিক আমাদের যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন, যুবক ভাইয়েরা সহ এলাকাবাসী এবং আপনারা যারা উপস্থিত আছেন আমাদের যুবক ভাইদের মধ্য থেকে, দেখবেন আমাদের যুবক ভাইরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে সামনে রেখে যখন এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করে, সুন্নাহ অনুযায়ী, দেখবেন প্রত্যেকটা সুন্নত পালন করার পিছনে যদি তার লক্ষ্য এটা থাকে আমি আল্লাহর হাবিবকে খুশি করতে চাই, দেখবেন যে তার প্রত্যেকটা সুন্নত পালনের সাথে সাথে এক একটা ঈদের আনন্দ তার মধ্যে অনুভব হবে। তার কাছে মনে হবে আমার জন্য এক একটা সুন্নত পালন করা মানে এক একটা ঈদের দিন, ঠিক কিনা বলেন? কারণ কি জানেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান আমিলা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই উম্মতের সময়গুলো যখন নষ্ট হয়ে যাবে, আমাদের একটু আগে সম্মানিত মেহমান বিশিষ্ট আলেমী তিনি বলেছেন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়ার কারণে আমাদের যুবকরা সকলে নষ্ট হয়ে যাচ্ছে। বাস্তবতা তো তাই। এখন সমাজের মানুষগুলো বিশেষ করে কিশোর গ্যাং এবং যুবকদের দল বেশিরভাগ তারা নষ্ট হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন এইরকম বিপদের মুহূর্তে, জটিল মুহূর্তে আমার উম্মতের মধ্যে যখন কেউ আমার একটা সুন্নতের আমল করবে, ফালাহু আজরু মিআতি শাহীদিন, আল্লাহ তার আমলনামায় 100 জন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলে যে সওয়াব পাবে, আল্লাহ ওই একটা সুন্নাত পালন করার বিপরীতে তার আমলনামায় 100 জন শহীদের সওয়াব দিয়ে দিবেন। চিন্তা করছেন কত বড় সওয়াব? মাত্র একটা সুন্নাত পালন করার কারণে আল্লাহ 100 জন শহীদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন বলবেন শহীদের সওয়াব পেয়েছি তো কি হয়েছে? এটা কি হয় না? আপনি দেখেন সাহাবায়ে কেরামদের মধ্যে কারা শাহাদাত বরণ করেছেন, বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, বীরে মাউনে শাহাদাত বরণ করেছেন, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। ইসলামের মধ্যে কোটি কোটি মুসলমান তাদের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে ইসলামকে বুলন্দ করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য তারা শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? এখন তারা তো শহীদ হয়েছেন, তাদের এই দেহ থেকে তাদের মাথা আলাদা হয়ে গেছে। আপনারা আশুরার মধ্যে শাহাদাতে কারবালার আলোচনা শুনেন নাই? সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারক থেকে ওনার মস্তক মোবারক আলাদা করা হয়েছে। ওনার পরিবারের প্রায় 72 জনের মতো শাহাদাত বরণ করেছে। ওনার সাথে ওনার প্রেমিকরা, ভালোবাসার মানুষগুলো শাহাদাত বরণ করেছে। তো আপনার শাহাদাত বরণ করা মানে হচ্ছে মাথা থেকে দেহ আলাদা হয়ে যাওয়া, দেহ থেকে মাথা আলাদা হয়ে যাওয়া। এইরকম 100টি মাথা দেহ থেকে আলাদা হবে আর সবাই মিলে যে সওয়াব পাবে। এই যুগে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে কোন এক ব্যক্তি যদি একটা সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালিত করে, একটা সুন্নাহ পালন করে, আল্লাহ তাকে ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন।
এখন বলেন আমার যুবক ভাইরা, সুন্নতের আমল করার দরকার আছে কি নাই? অনেক দরকার আছে। সুন্নতের আমল আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের সবকিছু চলে গেছে। আমাদেরকে অনেকগুলো পয়েন্ট থেকে আমাদেরকে আটকানো হয়, আমাদেরকে গালিগালাজ করা হয় যে আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিল করেন। কারা করেন? ঈদে মিলাদুন নবীর মাহফিলগুলো দেখা যায় স্বাভাবিকভাবে করে যারা বেনামাজি। আপনারা বলেন কথাটা কি ঠিক? কেন আপনারা নামাজি না? আপনারা কি নামাজি না? এই যে আজকে যারা মাহফিল করেছেন ওনারা কি নামাজি না? তাহলে বলেন তাদের কথা ঠিক কিভাবে? এটা কি চরম মিথ্যা কথা নয়? অবশ্যই মিথ্যা কথা, অপবাদ দিচ্ছে আমাদেরকে। আপনারা তো নামাজ পড়েন নাকি? আপনারা নামাজ পড়েন না? তাহলে তারা বলে যারা মিলাদুল সালাম পালন করে তারা বেনামাজি, এক। তারপরে বলে তারা হচ্ছে সুদখোর। আপনারা কি সুদখোর? না। এটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তারপরে বলছে যারা ঈদ মিলাদুল সালাম পালন করে তারা পেটুক, তারা সিন্নি বিরিয়ানি আর তাবাররুক খাওয়ার জন্য তারা ঈদ মিলাদুল সালাম পালন করে। এটা কি ঠিক? ঠিক না। আরেকটা কথা বলে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে ঈদ মিলাদুন নবী পালন করে তাদের সাথে নবীর সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাটা ঠিক না বেঠিক? আমার মনে হয় অর্ধেক ঠিক অর্ধেক বেঠিক, ঠিক না বলেন? 50% ঠিক আর 50% মনে হয় ঠিক নাই। কারণ আমরা এখন পর্যন্ত আমাদের জীবনটাকে নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারি না, ঠিক না বলেন? এখন পালন করার দরকার আছে কি নাই? রহমাতুল লিল আলামিন মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটি জায়গায় যিনি বালেগ হবেন ইন্তেকালের আগ পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তিকে রহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, ঠিক না বলেন? সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করলে কি হবে জানেন? আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আপনাকে বেদাতি বলতে পারবে না, আপনাকে সিন্নি বলতে পারবে না, সুন্নি মানে সিন্নি গালি দিতে পারবে না যখন এই হাদিসের আমল করবেন। কারণ নবীর হাদিস সাক্ষ্য দিবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। পৃথিবীর মানুষ শোনো, যে আমার একটা সুন্নত অনুযায়ী আমল করবে এটা প্রমাণ করবে সে আমি নবীকে সত্যিকারভাবে ভালোবাসে। এখন আমরা প্রমাণ করতে চাই কি চাই না? প্রমাণ করে দেখাবেন আমরা নবীকে ভালোবাসি। এটার প্রমাণ হচ্ছে আমাদের প্রত্যেক দিনের তাহাজ্জুদ থেকে আরম্ভ হয়, আমরা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাই পরের দিনের এশার নামাজ পর্যন্ত, ঠিক না বলেন? এভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ভিতির এবং অন্যান্য কাজগুলো সারা দিনের আমাদের সব কাজগুলো নবীর সুন্নাহ মতো পালিত হয়। আল্লাহ আমাদের যেন তৌফিক দান করেন, আমরা যেন নবীর সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারেন। আল্লাহুম্মা আমিন। একটু মহব্বত করে শেষ করুন আল্লাহুম্মা مولانا محمد اللهم مولانا محمد على মাহফিল কমিটির পক্ষ থেকে আমার ভাই আমাকে বিষয় দিয়েছেন ইসরা এবং মেরাজের ঐতিহাসিক প্রেক্ষাপট, দুঃখের বছর আমুল হুজন, নবীকে সাল্লাল্লাহু আল্লাহর সান্ত্বনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি যখন আসলাম আমি আমার ভাইকে বললাম যে পবিত্র ঈদ মিলাদুন নবীর মাসে এই সাবজেক্টটা অনেক দূরের হয়ে যায়। যদিও ঈদ মিলাদুন নবীর মাহফিল মানে আল্লাহ হাবিবের সারাটি জীবনের আলোচনা হবে, ঠিক না বলেন? এটাই হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল হওয়া উচিত। তারপরও এক একটা ফুলের এক একটা গ্রাম আছে, আছে কি নাই? এক একটা মাসের এক এক রকম ফ্লেভার আছে, এক একটা মাসের এক এক রকম গ্রাম আছে। তা আমি আমার ভাইকে কমিটিকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। এই বিষয়ে যারা সিলেক্ট করেছেন অবশ্যই এই বিষয়ে আলোচনার দাবিদার, অবশ্যই আমরা আলোচনা করব। আবার যখন সামনে রজব মাস আসবে আপনারা এই বিষয়ে আবারও আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা এমন কেউ আছেন এখানে যে আলাম তারা সূরা পারেন না? আমার সাথে কথা বলেন। এখানে কি এমন কেউ আছেন যে সূরাতুল ফিল পারেন না? কেউ নাই। আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন আপনাদের মাঝে যারা সূরাতুল ফিল পারেন? জি আলহামদুলিল্লাহ। পারি
আমাদের যুবক ভাইদের কয়েকটা হাত দেখতে চাই যারা সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমরা কোরআনে কারীমের সূরাতুল ফিল থেকে আরম্ভ করে স্বাভাবিকভাবে আমরা শর্ট নামাজ পড়ার জন্য পরবর্তী 10টা সূরাকে আমরা বাছাই করি, ঠিক না বলেন? তারাবিহের মধ্যে সূরাতুল ফিল থেকে আরম্ভ করে সূরাতুল ফিল, তারপরে কুল হুয়াল্লাহু লিল্লাহি কুরাইশিন কুল হুয়াল্লাহ, এইভাবে দিয়ে দেখা যায় আমরা 20 রাকাত নামাজ আদায় করে থাকি। সূরাতুল ফিল আল্লাহ কখন নাজিল করেছেন, নাজিল হওয়ার পিছনে কারণ কি? সূরাতুল ফিল আর আজকের সাবজেক্টের সাথে একটু মিল রয়েছে। সূরাতুল ফিল যখন আলোচনা হয়েছে, সূরাতুল ফিল যখন নাজিল হয়েছে, নাজিলের বছরটাকে বলা হচ্ছে আমু আল ফারাহ ওয়াল ইবতিহাজ। এই বছরটা হচ্ছে আনন্দের বছর। এই বছরটা হচ্ছে আরব দেশে আনন্দ চলে আসছে, ঢেউ চলে আসছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50তম বছরে যখন পৌঁছলেন, সূরাতুল ফিল নাজিল হওয়ার পরবর্তী 50 বছরে যখন তিনি পৌঁছে গেলেন, ওই বছরটার নাম দেওয়া হলো আমুল হুজুন, অর্থাৎ এটা হচ্ছে চিন্তার বছর। 50 বছর আগে, 50 বছর আগের বছরটাকে বলা হচ্ছে আমুল ফারাহ ওয়াল ইবতিহাজ, যে আনন্দের বছর, সুখের বছর। আর 50 বছর পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বছরটাকে বলা হচ্ছে আমুল হুজুন, চিন্তার বছর। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ আজকের এই বিষয় আমাদেরকে নির্ধারণ করে, নির্দেশ করে। আপনারা জানেন আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। যখন তিনি 1000 বছর পূর্বে দুনিয়াতে আগমন করেছিলেন, তখন সমাজের মধ্যে ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। আমাদের হুজুররা মাদ্রাসায় পড়ে, আপনারা ইতিহাসে পড়েছেন, আইয়ামে জাহিলিয়াত হচ্ছে জাহিলি যুগ। যে যুগের মধ্যে এমন কিছু ছিল না যেটা নাই। ওই যুগের মধ্যে সুদ ছিল, ওই যুগের মধ্যে ঘুষ ছিল, ওই যুগের মধ্যে মেয়েদের অত্যাচার করা হতো। আমরা যেভাবে টিস্যু পেপার এইভাবে ব্যবহার করি, আবার নিক্ষেপ করি, ঠিক টিস্যু পেপারের চলে খ্রিস্টভাবে ওই যুগে আমাদের মা বোনদের সাথে আচরণ করা হতো। আল্লাহ নিন্দা করেছেন। তারা যখন জানতো যে তাদের কন্যা সন্তান প্রসব করবে, সাথে সাথে তারা একটা গর্তের মধ্যে জীবন্ত তাকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে মেরে ফেলতো, মাটি চাপা দিয়ে তার জীবন শেষ করে দিত। নাউযুবিল্লাহ। এমন কোন জাহিলি অবস্থা ছিল না, খারাপ গুণ ছিল না যেটা আমরা আইয়ামে জাহিলিয়াতে দেখতে পাই না। সারা পৃথিবী অপেক্ষা করছে একজনের জন্য। আল্লাহ যদি কাউকে পাঠাতেন, যার জন্য তখন থেকে 3000 বছর আগে অথবা 2500 বছর আগে কাবা শরীফ নির্মাণ করার পরে বাবা এবং সাহেবজাদা ছেলে মিলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তখন থেকে প্রায় 550 বছর আগে হযরতে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন। তখন থেকে 1000 কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যার দুনিয়াতে আগমনের ব্যাপারে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছিলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। 1000 কোটি বছর আগে আল্লাহ শানের সালাতের কনফারেন্স করেছেন। কেন? 1000 কোটি বছর পরে যিনি আসবেন তার জানান দেওয়ার জন্য। 2.5 থেকে 3000 বছর পূর্বে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহ যেটা কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাহেবজাদা ইসমাঈল আলাইহিস সালাম দুইজন মিলে কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ করা শেষ, সবকিছু আয়োজন শেষ, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই কাবাঘর আবাদ করার জন্য আমার বংশ থেকে আখিরি জামানার পয়গম্বরকে আপনি তাড়াতাড়ি তাদের মধ্য থেকেই পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। সরকারে কায়নাতের এলান হচ্ছে তিনি আসবেন, ঢোল বাজানো হচ্ছে, মাইকিং করা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। আল্লাহর মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় মিডিয়া, ঠিক কিনা বলেন? বর্তমান মিডিয়া তো তখন নাই, কিন্তু আমার আল্লাহর এলান সবচেয়ে বড় এলান, মুহূর্তের মধ্যে সব জায়গায় পৌঁছে যায়। এলান করেছেন হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম তাওরাত, জিবরিল, ইনজিল শরীফের মধ্যে, যেটা কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমি তোমাদেরকে এমন এক রাসূলের সংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, তার সুসংবাদ দিচ্ছি। ইতিপূর্বে এই নাম আর কারো নাই, আল্লাহ তাকে আহমদ নামে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো দেখুন 1000 কোটি বছর আগের সুসংবাদ শানের সালাতের কনফারেন্সের মধ্য দিয়ে, 2.5 থেকে 3000 বছর আগে
ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, বাপ বেটার দোয়া, ইসমাঈল আলাইহিস সালাম সহ প্রায় 550 থেকে 600 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, প্রত্যেকটি নবী রাসূল তার উম্মতকে সুসংবাদ দিচ্ছিলেন সরকারে কায়নাত আসবে। আর আসার সময়টা সারা পৃথিবী অস্থির অবস্থায় ছিল। যেভাবে মানব জাতি অপেক্ষায় ছিল কেমন কেউ আসবেন যারা আমাদেরকে উদ্ধার করবেন, জিন জাতি অপেক্ষায় ছিল এমন কেউ আসবেন যারা আমাদেরকে উদ্ধার করবেন, মানব দানব পশু পাখি আরম্ভ করে সৃষ্টি জগতের সকল অপেক্ষা ছিল এমন কেউ আসবেন যারা আমাদেরকে উদ্ধার করবেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু দুনিয়াতে আগমন করলেন মানুষগুলোকে উদ্ধার করার জন্য। আর যখন তিনি আগমন করলেন, আগমনের মাত্র 50 দিন আগে আমার আল্লাহ হস্তি বাহিনীর ঘটনা ঘটিয়ে দিলেন। ইয়ামান থেকে আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করতে এসেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব আপনি কি দেখেন না? আল্লাহু আকবার বলেন। আর সুন্নাতুল জামাত ছাড়া কেউ বুঝবে না। একটু আগে হুজুর রেফারেন্স দিয়েছেন করম শাহ আজহারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ওনার তাফসীরুল কোরআন, দিয়াউল কোরআন, মস্ত বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন এবং মুফাসসির ছিলেন। আহলে সুন্নাতুল জামাতের অনেক কিতাব লিখে গেছেন। এই তাফসীর বাংলা অনুবাদ হয়েছে কিনা আমার জানা নাই, মনে হয় নাই। অত্যন্ত চমৎকার ভাবে উর্দুতে তিনি লিখেছেন। আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম আল্লাহ হাবিবের শানকে এইভাবে তুলে ধরেছেন, আলাম তারা আপনি কি দেখেন নাই? তো আল্লাহ হাবিব তো তখন দুনিয়াতে আসে নাই। আচ্ছা, আমি তো একটা ঘটনায় ছিলাম না, ধরুন আজকে একটা ঘটনা এখানে ঘটে গেল, আপনি কি আমাকে জিজ্ঞেস করবেন আপনি কি দেখেন নাই? আপনি কি জিজ্ঞেস করতে পারবেন? আমি যদি না থাকি, আমি থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি না থাকলে কি আপনি জিজ্ঞেস করতে পারবেন? কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তার হাবিবকে জিজ্ঞেস করছেন, আলাম তারা, হাবিব আপনি কি দেখেন নাই? এই আয়াতটি প্রমাণ করে হাবিব দুনিয়াতে আসার আগেও দেখেছেন। আল্লাহু আকবার। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। হাবিব জিসমানি দুনিয়াতে আগমন করেন নাই, রূহানি বিচরণ। আল্লাহর হাবিবকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন সব সময়ের জন্য সরকারে কায়নাতের রূহানি বিচরণ ছিল। আল্লাহু আকবার। এটাই তাফসীর নাইসাবুরীর মধ্যে ইমাম নাইসাবুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করে দিয়েছেন, যখন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আখলানাহুম। হাবিব আপনি তো তখন ছিলেন না যখন মারিয়াম আলাইহিস সালামের জন্য যখন ওনার আম্মা মানত করলো, দোয়া করলো, ওনার আম্মা হান্না বিনতে বাহুদা আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি ইন্নী নাদারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমার পেটের মধ্যে কি আছে আমি জানি না। এখন থেকে ধরুন আপনার 1500-2000 বছর আগের কথা, তখন কি আল্ট্রাসোনোগ্রাম ছিল? এক্সরে ছিল? আপনার পেটের মধ্যে কি আছে দেখার কোনো ব্যবস্থা ছিল? কোনো ব্যবস্থা ছিল না। তিনি আল্লাহর দরবারে মানত করে ফেলেন, আল্লাহ আমার পেটের মধ্যে কি আছে আমি আপনার দরবারে মানত করে দিলাম, যখনই সে দুনিয়াতে আসবে মসজিদে আকসার খাতিব হিসেবে আমি তাকে নিয়োগ করে দিব। সুবহানাল্লাহ। যখন তিনি দুনিয়াতে আসলেন তিনি বললেন, রব্বি ইন্নী ওয়াদাতু উনসা। আল্লাহ আমি তো মনে করেছিলাম আপনি আমাকে ছেলে সন্তান দিবেন, কারণ ছেলে সন্তান হলে সে মসজিদে আকসার খাদেম হবে, কিন্তু সে তো মেয়ে সন্তান হলো। আল্লাহ সে কিভাবে মসজিদে আকসার খাদেম হবে? আল্লাহ বলে দিলেন, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। শুনো, পৃথিবীতে এমন কিছু মহিষী নারী আছে, হাজার পুরুষ এক পাল্লায় রাখলেও একজন মহিষী নারীর পাল্লার ওজন অনেক বাড়িয়ে দিব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আগমন করলেন, খিদমত করতে আরম্ভ করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করলেন, ঈসা আলাইহিস সালাম চলে আসলো। এখন মারিয়াম আলাইহিস সালাম দায়িত্ব কে নেবে? ওনাকে লালন পালনের দায়িত্ব কে নেবে? এখন তারা আপনার কলম নিক্ষেপ করে। আপনারা দেখবেন যখন আমরা কোনো বিষয়কে আমরা সমাধান করতে পারি না, আমরা লটারি করি না? যেমন লটারির মধ্যে ধরুন 10টা কাগজ, 10টা কাগজের মধ্যে আমরা 10টা নাম লিখি। 10টা নাম লিখে আমরা সেটা করি যে যার নাম উঠবে সে এই কাজের দায়িত্ব পালন করবে। এটাকে তেমার, এটা জুয়া না, এটা শরীয়তে জায়েজ আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবসময় কি করতেন? ইয়াকরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় লটারি করতেন। যখন তিনি জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, সফরে যাবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মা ছিল 11 জন, 9 জন, 10 জন এক টাইমে ছিল। এখন কাকে নিবেন? সবাই তো যাইতে চায়, এই জন্য তিনি লটারি করতেন। লটারির মধ্যে যার নাম আসতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। লটারি শরীয়তে জায়েজ, কিন্তু যেই লটারি আমরা ধরি এটা সুদের মতো করে, এটা শরীয়তে জায়েজ নাই। লটারি আমি যেটা বললাম, আমি বাছাই করার জন্য কাকে বাছাই করব, কাকে প্রায়োরিটি দেব এটার জন্য। এখন ওই সময়ের সিস্টেম ছিল ইয়াকুলুনা আখলামাহুম, তারা নদীর মধ্যে, পানির মধ্যে তাদের কলম নিক্ষেপ করবে।
যেই কলমটা দেখা যাবে স্থির হয়ে আছে, আল্লাহর দরবারে বুঝতে হবে ওই কলমটাকে, ওই কলমটা যার, ওই কলমের মালিককে হযরত মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব দেওয়া হয়েছে লালন পালনের জন্য। তো এই যে ঘটনাটা ঘটিয়ে দিল আল্লাহ, দায়িত্বপ্রাপ্ত হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহর হাবিবকে এটা যখন তিনি কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবের উপরে যখন ওহী করছেন, তখন আল্লাহ বললেন কি, ওমা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম। হাবিব, আপনি তো তখন ছিলেন না যখন তারা মারিয়াম আলাইহিস সালামকে কে দায়িত্ব নেবে পালন করার, লালন করার, যখন তারা কলম নিক্ষেপ করছিল, তখন তো এই ঘটনার সময় আপনি ছিলেন না। এই আয়াতের অধীনে ইমাম নাইসাবুরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে নাইসাবুরীর মধ্যে উল্লেখ করেছেন, মা কুনতা লাদাইহিম জুসমানান, আপনি দৈহিকভাবে ছিলেন না, ওয়ালাকিন কুনতা ফীহিম রূহান। হাবিব, আপনার জিসম যদিও ছিল না, কিন্তু আপনার রূহ মুবারক, আপনার রূহের তাসাররুফাত সেখানেও ছিল। আল্লাহু আকবার। কারণ আমার আল্লাহ সূরাত ইব্রাহিমের 107 নম্বর আয়াতে বলে দিয়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আলামিনের জন্য রহমত পাঠিয়েছি। আলামিন মানে কি? সূরাত আম্বিয়ার 107 নম্বর আয়াত, সূরাত আম্বিয়ার 107 নম্বর আয়াত। তো আলামিন কি? আলামিন হচ্ছে সমগ্র সৃষ্টি জগৎ। এখন আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করার পরেই সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে নাকি তার আগেও ছিল? তার আগে ছিল না? আদম আলাইহিস সালামের আগেও তো ছিল, অনেক আগে থেকে ছিল। কত আগে ছিল আল্লাহর রাসূলই ভালো জানেন। তো যখন থেকে আল্লাহ সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহর হাবিব সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য তিনি শুধু দুনিয়াতে আগমন করার পরেই না, যার কারণে দেখতো হিট কণ্ঠে শাফি মাযহাবের বিশিষ্ট ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রিসালার মধ্যে এখন থেকে 1200 বছর আগে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, লাম তুসবিনা নি'মাতুন যাহারাত ওয়ালা দাফানাত নিলনা বিহা হাবদান ফি দীনিনা আও দুনিয়া আও দুফিয়া বিহা নিকমাতুন ইল্লা ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাবাবুহু আল খাইদু ইলা খাইরিহি। আল্লাহু আকবার। আর অনেক লম্বা আলোচনা তিনি বলেছেন, শোনো, আমি ইমাম শাফি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর সূচনা থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে, এই পৃথিবীর মধ্যে মানুষ যত নিয়ামত পেয়েছে, যত রহমত পেয়েছে, সব রহমত এবং নিয়ামত পৃথিবীর মধ্যে আগমন করেছে যার উসিলায়, তিনি হচ্ছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যত বিপদ আপদ দুনিয়াতে আগমন করেছে, আসছে, এবং আল্লাহ বিপদ আপদকে দূর করে দিয়েছেন, ওই বিপদগুলিও আল্লাহ যার উসিলায় দূর করে দিয়েছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এজন্য মুফাসসির বলেছেন যে আপনি জিসমানি ভাবে না থাকলেও আপনি রূহানি ভাবে ছিলেন। এটাই মুফাসসিররা আলাম তারায় ব্যাখ্যা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেন নাই? তার মানে আল্লাহ আপনাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ আপনার রব, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কি করেছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হাবিব, আল্লাহ কি তাদের চক্রান্তকে শেষ করে দেন নাই? আল্লাহ কি তাদের চক্রান্তকে নষ্ট করে দেন নাই, নস্বাত করে দেন নাই? তাদের চক্রান্ত ছিল হস্তি বাহিনী দিয়ে কাবাকে ধ্বংস করা। আল্লাহকে ধ্বংস করেন নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কিভাবে ধ্বংস করেছেন? ছোট্ট আবাবিল পাখি, ঠোঁটে পায়ে ছোট্ট ছোট্ট পাথর আল্লাহ দিয়েছেন, ওই পাথর নিক্ষেপ করেছে, মাথা দিয়ে পাথর প্রবেশ করেছে, তাদের মলদ্বার দিয়ে পাথর বের হয়েছে, সব প্রাণীগুলো মারা গিয়েছে এবং হস্তি বাহিনী ধ্বংস হয়ে গিয়েছে। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই যে আল্লাহ সূরাত ফিল নাযিল করলেন, সূরাতুল ফিল নাযিল করে রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার মাত্র 50 দিন আগে আল্লাহ এই ঘটনাটা এই জন্য ঘটিয়ে দিলেন, আমার হাবিব দুনিয়াতে আসছে, এই বছরে যা হবে সবটাই হবে সারা পৃথিবীর মানুষের জন্য আনন্দ। আনন্দ ছাড়া আমি আজকের এই বছরে আর কোনো কিছু পৃথিবীর মধ্যে দিব না। সুবহানাল্লাহ। তাদের খাদ্য থেকে আরম্ভ করে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছিলেন, যার কারণে এই বছরটাকে বলা হতো সানাতুল ইফতিহাস। তো দেখেন, আল্লাহর হাবিব দুনিয়াতে আগমনের বছরকে বলা হয় সানাতুল ফারাহ, আনন্দের বছর। মানুষ আনন্দিত হয়েছে, সরকার দুনিয়াতে আগমন করেছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত হয়েছে, সরকার দুনিয়াতে আগমন করেছে। বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের মধ্যেই দুনিয়া থেকে পর্দা করেছেন। দাদা আব্দুল মুত্তালিব আনন্দিত হয়েছে, সরকার দুনিয়াতে আগমন করেছে। কুল কায়নাত আনন্দিত হয়েছে, সরকার আগমন করেছে দুনিয়াতে। সরকার বেরিয়ে উঠলেন।
40 বছর যখন চলে আসলো, রহমতুল লিল আলামিনের নবুয়তের ইজহার হলো, আল্লাহ রিসালাতের এলান করে দিলেন, আসমান থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন, কোরআন নাযিল হলো, রিসালাতের ঢোল বাজানো হলো, এলান হয়ে গেল, হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রিসালাতের ইজহার হলো, প্রকাশ হলো। রিসালাতের শুরু হয় নাই, নবুয়তের শুরু না, বরং নবুয়তের প্রকাশ করে দিলেন 40তম বয়সে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কি না বলেন? যার কারণে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ, দারাকুতনি, মুস্তাদরাক আলা সহিহাইন সব বিভিন্ন হাদিসের কিতাবে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজিবাত লাকাল নবুওয়া, হাবিব আপনি আমাদেরকে বলে দেন কখন থেকে আপনি সত্যিকারভাবে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আল্লাহ হাবিব কিন্তু কোন হাদিসের মধ্যে একবারও বলেন নাই আমি যখন 40 বছর বয়সে উপনীত হয়েছি তখন থেকে আমি নবী, এর আগে আমি নবী ছিলাম না। বলুন, এখানে ওলামায়ে কেরাম আছে, কোন হাদিসের মধ্যে তিনি এটা বলেছেন? আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও না, বরং আমাদের আকীদা যখন থেকে হাবিবের সৃষ্টি তখন থেকে হাবিব নবী হিসেবে আল্লাহর দরবারে সৃষ্টি হয়েছেন। আল্লাহু আকবার। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেছেন, সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করেছেন, আল্লাহ হাবিব জবাব দিয়েছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদি। আদম আলাইহিস সালাম যখন অস্তিত্ব আসে নাই, আমি আল্লাহর দরবারে তখন প্রকৃত হিসেবে নবী ছিলাম। সুবহানাল্লাহ। এর আগে কত আগ থেকে ছিলেন আল্লাহ রাসূলই ভালো জানেন। সরকারে কায়নাত যখন 40তম বয়সে ইজহার হলো, রিসালাতের ইজহার, কোরআন কারীম নাযিল হলো, তারপরে মাত্র 10টি বছর, এদিকে 40 বছর চলে গেল, আনন্দের বছরের পরে তারপরে মাত্র 10টি বছর আসলো। 10টি বছর যাইতে দেরি হয় নাই, 50 বছরের মাথায় সরকারে কায়নাতের হিস্টরি পাল্টিয়ে গেল। 50 বছর আগে আল্লাহর হাবিবের এই জীবনটাকে, আল্লাহর হাবিবের আগমনকে কেন্দ্র করে ওই বছরটাকে সারা পৃথিবীর ইতিহাসে রেখে দেওয়া হলো। এটা হচ্ছে আমুল ফার, এটা হচ্ছে আনন্দের সময়, এটা হচ্ছে উল্লাসের সময়, খুশির সময়। কিন্তু যখন 50 বছর বয়সে সরকারে কায়নাত পৌঁছে গেলেন, তখন সারা পৃথিবী ইতিহাস এখন পর্যন্ত লিখছে ওই বছরটার নাম হয়ে গেল আমুল হুজুন। এখন আর আনন্দ না, এখন চিন্তা, চিন্তার সাগরে বিশ্ব মুসলিম ডুবে গেল, আল্লাহ হাবিব চিন্তার সাগরে ডুবে গেলেন। এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে দুইটি কারণ ছিল এটার পিছনে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25তম বয়সে বিবাহ করলেন সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনারা সকলে জানেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখের দুঃখের সবচেয়ে বড় সাথী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পরদা করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার সাগরে ডুবে গেলেন। তার কিছুদিন পরে, 3 মাস বা কিছুদিন পরেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, যিনিও সকল আক্রমণ থেকে আল্লাহ হাবিবের সামনে ডাল হয়ে দাঁড়াতেন, আবু তালেব, তিনিও মারা গেলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন আবু তালেব ঈমান আনেন নাই, কিন্তু কিছু কিছু আলেম বলেছেন আবু তালেব ঈমান এনেছে, যার কারণে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রিজা খান ফাতিল গাল্লাবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মক্কা মুআজ্জামা যার সাথে সাক্ষাৎ করেছেন মদিনা মুনাওয়ারাতে, ওই সময়ের মদিনা মুনাওয়ারা মক্কা মুআজ্জামা মস্ত বড় ইমাম, ওনার নাম ছিল ইমাম শেখ সাইয়্যিদ যিনি দাহলান রাহমাতুল্লাহি আলাইহি, 1304 হিজরি দিনে ইন্তেকাল করেছেন। তিনি স্পষ্টভাবে কিতাব লিখে প্রমাণ করে দিয়েছেন, না মানুষ জানে নাই, কিন্তু সরকার আবু তালেব ইন্তেকালের আগে ঠোঁট নাড়িয়েছেন, ঠোঁট নাড়িয়ে কি করেছেন এটা সরকার শুনেছেন, তিনি জেনে গিয়েছেন আবু তালেব ঈমানের উপরে ইন্তেকাল করেছেন। যাই হোক, ওলামায়ে কেরামদের মাঝে বিষয়টা নিয়ে ডিবেট রয়েছে, কিন্তু তিনি প্রমাণ করেছেন, কিতাব লিখেছেন আসনাল মাতালিব ফি নাজাতি আবি তালিব, যে আবু তালেবের নাজাত সে ঈমান এনেছে। যাই হোক, আল্লাহর হাবিবের সবচেয়ে বড় দুইজন সাথী সঙ্গী, জীবনের সবচেয়ে বড় সম্পদ, হাতিয়ার, তারা দুইজনই একে একে ওই বছরই চলে গেলেন। 3 মাস বা 6 মাসের মাথায় চলে গেলেন। তখন আল্লাহর হাবিব নবুয়তের ইজহারের মাত্র 10 বছর, 50তম বছরে পৌঁছলেন। চিন্তার সাগর, আল্লাহ হাবিব এরকম চিন্তার মধ্যে আর কখনো পড়েন নাই। আপনি চিন্তা করতে পারছেন, একদিকে স্ত্রী চলে গেল, আর কোন স্ত্রী নাই, আরেকদিকে আবু তালেব চলে গেল, আল্লাহ হাবিবের পাশে দাঁড়ানোর মতো এত কঠিনভাবে আর কেউ নাই। এখন এই চিন্তা কে দূর করবে? কে আছে আল্লাহ হাবিবের পাশে? হ্যাঁ, দুনিয়াতে কেউ না থাকলেও একজন তো আছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ হাবিবের চিন্তাকে দূর করার জন্য আরশওয়ালা মদিনাওয়ালাকে ডাক দিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব চলে গেলেন, বেশি দিন হয় নাই, মাত্র কিছুদিনের মধ্যে হিজরত হবে 53তম বছরের শুরুতে, তার 1 থেকে 1.5 বছর আগে। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের ইন্তেকালের মাত্র 3 থেকে 6 মাস পরে
আল্লাহ হাবিব চলে গেলেন মেরাজে। মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আল্লাহ হাবিবকে ডাক দিলেন। আল্লাহ হাবিবের দিদার হলো, আল্লাহর সাথে আল্লাহ হাবিবের সাথে মিলন হলো, যে উপহার ইতিপূর্বে আল্লাহ কাউকে দেন নাই। এখন আপনি বলেন, আল্লাহ হাবিবের কি আর কোনো চিন্তা আছে? আর চিন্তা আছে? এখন কি আর সেই আমল হুজুর আছে? চিন্তার বছর আছে? নাই। ইসরা হয়ে গেল, মেরাজ হয়ে গেল, সরকারে কায়নাতের জীবনে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার পেয়ে গেলেন। আর আমাদের জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসবেন। আল্লাহু আকবার। এখন আমরা কয়েকটা পড়ি, 50 ওয়াক্ত পড়ি না 5 ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত পড়ি, কারণ 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সবসময় পড়তে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد على آل শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সারা পৃথিবীতে অনুসারী যারা আছেন তাদের সকলের আকীদা, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর হাবিবের দুঃখকে দূর করার জন্য আল্লাহ তার হাবিবকে শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আল্লাহর হাবিব কপালের 2 চোখে এবং অন্তরের চোখে 2 ভাবে আল্লাহর হাবিব আল্লাহর দিদার লাভ করেছেন। ঠিক কিনা বলেন? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। টোটাল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। মুসা আলাইহিস সালাম দেখেন নাই। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছেন 40 দিন কাটিয়ে দিলেন, আল্লাহ দরবারে আরজ করেছিলেন রব্বি আরিনি, হাবিব আল্লাহ আমাকে দেখা দিন। আল্লাহ রিপ্লাই কি করেছিলেন? লাম তারানি, আমার দেখা পাবে না। কারণ আল্লাহ এই দেখাকে একমাত্র একজনের জন্য রেখে দিয়েছিলেন, আল্লাহর হাবিবের জন্য। মেরাজ তো হলো আল্লাহর হাবিব মসজিদ আকসা থেকে যখন চলে গেলেন, ষষ্ঠ আসমানে গিয়ে যখন পৌঁছলেন, বুখারী শরীফে বিভিন্ন জায়গায় অনেক লম্বা হাদিস, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাতের পরে কথাবার্তা হলো, আল্লাহ হাবিব আল্লাহর দরবারে চলে গেলেন দিদার। যখন চলে আসছেন, ষষ্ঠ আসমানে যখন আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ থেকে কি নিয়ে আসলেন? বললেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আপনার ইতিহাস জানেন, 50 ওয়াক্ত নামাজ আপনার লা তুতিকু বিহা উম্মতুকে, আপনার উম্মত পারবে না। আপনি আবার যান, কমিয়ে আনেন। আল্লাহ হাবিব গেলেন আসলেন, গেলেন আসলেন, এভাবে 9 বার হলো। কয়বার? 9 বার। 5 নং 45 বার। আবার বললেন, আবার যান। আল্লাহ হাবিব বললেন, আমি ইস্তাহিয়তু মিন রব্বি, আমার প্রভুর দরবারে এখন আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না। এই 5 ওয়াক্ত নামাজ আমি আমার উম্মতের জন্য নিয়ে যাব। আল আজহার ইউনিভার্সিটিতে আকীদার কিতাব পড়ানো হয়, জাওহারাতুত তাওহীদ, অত্যন্ত সুন্দর আকীদার কিতাব, যেটা শেখুল ইসলাম ইমাম বাইজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই আকীদার কিতাব প্রত্যেকটি আজহারিকে, যারা আজহারে পড়াশোনা করবে 200 মার্কের এই আকীদার কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতে তাদেরকে পড়তে হবে। 200 মার্কের আকীদার কিতাব এবং 200 মার্কের সুফিজম তাসাউফের কিতাব। এছাড়া আজহার থেকে কেউ কিন্তু সার্টিফিকেট পাবে না। সুতরাং কেউ যদি আজহারি দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফিজম পীর মাশায়েখদের বিরুদ্ধে কথা বলে, আপনারা মনে করবেন নিশ্চিতভাবে সে আজহারি হতে পারে না। এই জাওহারাতুত তাওহীদ কিতাবের মধ্যে ইমাম শেখুল ইসলাম বাইজুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, পৃথিবীর মানুষ শোনো, হযরত মুসা আলাইহিস সালাম তিনি মাত্র বাহানা করেছেন। আল্লাহ হাবিবের সাথে ওনার বাহানা কৌশল ছিল। আল্লাহ হাবিব বারবার গিয়েছেন আসছেন, এটার পিছনে কারণ, বাহ্যিক কারণ হচ্ছে নামাজ কমিয়ে দেওয়া উম্মতের জন্য, কিন্তু ভিতরের কারণ রহস্য হচ্ছে আল্লাহর হাবিবের চেহারার মধ্যে তাকিয়ে তাকিয়ে নূরে ইলাহিকে আল্লাহর হাবিবের চেহারার আয়নার মধ্যে দেখিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কারণ তিনি আল্লাহ দরবার চেয়েছিলেন রব্বি আরিনি, আল্লাহ বলেছিলেন লাম তারানি। তখন থেকে প্রায় 4000 বছর পূর্বে আল্লাহ ওনাকে রিপ্লাই করেছিলেন, আমাকে দেখতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম প্রায় 4000 বছর ধরে সেই তামান্না, আল্লাহকে দেখার সেই আশা, তামান্না, প্রবল আগ্রহ তিনি রেখে দিয়েছিলেন। এখন ওনার মনে হলো আমাকে তো দেখানো হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব যখন আসবেন, আবার যাবেন, আসবেন, যতবার আসবেন ততবার আল্লাহর নূরের তাজাল্লি ওনার চেহারা আনোয়ারের মধ্যে দেখা যাবে। ওনার চেহারার আয়নাতে প্রত্যেকবার যতবার আসবেন ততবার আল্লাহর হাবিবের চেহারার আয়নাতে নূরে মুহাম্মাদির মধ্যে আমি নূরে ইলাহিকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম এই কৌশল করেছেন,
কৌশল করার কারণে রহমতুল লিল আলামিনের চেহারা আনোয়ারের মধ্যে 9 বার একে একে 9 বার তিনি নূরে ইলাহির দিদার পেয়ে গেছেন, নূরে ইলাহিকে দেখেছেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি যখন আল্লাহর দরবারে গিয়েছেন, আমাদের ওলামায়ে কেরাম মতামত করেন আল্লাহ হাবিব আল্লাহকে দেখছেন কি দেখছেন না। বাবারে আমি বলি, আপনি আমাকে আপনার মেহমান বানিয়েছেন, আপনি বলেন আমি যদি আপনার মেহমান হই, আপনি যদি আমাকে দেখা না দেন, এটা কি মেজবানের আপনি কি ইজ্জত করবেন? এটা কি মেহমানের ইজ্জত করা হলো? এটা তো মেহমানের ইজ্জত করা হলো না। মেহমান তো আল্লাহর হাবিবকে বানালো, উদ্দেশ্য তো হচ্ছে চিন্তা দূর করে দেওয়া। তো তিনি যখন মেহমান হয়ে গেলেন, দিদারও পেলেন না, আপনারা বলেন চিন্তা বাড়বে না আরো কমে যাবে? চিন্তা তো আরো বেড়ে যাবে। আরে বাবা, যুক্তিই তো বলে আল্লাহর হাবিব যখন আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেয়েছেন, ঠিক কিনা বলেন? এখন দেখেন ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে দলিল উল্লেখ করেছেন সূরাতুন নাজম, সূরাতুন নাজমের 11 থেকে 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। শোনো, ফুয়াদ অন্তর যা দেখেছে মিথ্যা বলে নাই, চক্ষু যা দেখেছে অন্তর এই ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় নাই। আল্লাহর হাবিব চোখ দিয়ে আল্লাহকে দেখেছে, অন্তর এবং মুখ এই ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় নাই, অর্থাৎ দেখেছে। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তোমরা কি সন্দেহ করতে পারছো তিনি যা দেখেছেন? তোমরা কি সন্দেহ করছো? ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহর হাবিব আবার সিদরাতুল মুনতাহাও আল্লাহকে দেখেছেন, সুবহানাল্লাহ। এইজন্য তিনি সূরাতুন নাজমের মধ্যে আবার বললেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতগুলোকে গবেষণা করে গাউসে সামদানি পীর এলাসানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহর হাবিব আল্লাহকে মেরাজে 11 মাররাতান, মেরাজে আল্লাহর হাবিব আল্লাহকে 11 বার সরাসরি চোখে দেখেছেন, সুবহানাল্লাহ। কতবার দেখেছেন? 11 বার দেখেছেন। তো আপনি তো একবার স্বীকার করছেন না, অথচ ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে প্রমাণ করছেন আল্লাহর হাবিব আল্লাহকে 11 বার দেখেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে যখন প্রশ্ন করা হলো, হে ইবনে আব্বাস, আপনি তো নবীর চাচাতো ভাই এবং আপনি হচ্ছেন কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, আপনি কোরআন থেকে আমাদেরকে বলেন আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছে কি দেয় নাই? আল্লাহর হাবিব আল্লাহর দিদার পেয়েছে কি পায় নাই? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আতাজাবুনা আন তাকুনা আল খুল্লাতু ইব্রাহিমা ওয়াল কালাম লিমূসা ওয়ার রুইয়াতু লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি আশ্চর্য হবে না আমার থেকে এই কথা শুনে যে আল্লাহ হযরত ইব্রাহিমকে খলিল বানিয়েছেন আর হযরত মূসাকে আল্লাহ কারীম বানিয়েছেন আর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দিদার দিয়ে ধন্য করেছেন। আল্লাহু আকবার। এটা একজন মুফাসসির, রাইসুল মুফাসসির, আল্লাহ হাবিবের একজন শ্রেষ্ঠ সাহাবীর সাক্ষী। আল্লাহ হাবিবের সাহাবী কি নিজ থেকে বলেছেন বাবা? এবং যা তিনি বলেছেন তিনি কি মিথ্যা বলেছেন? হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শোনো, লাকাদ রাআ মুহাম্মাদুর রাব্বাহু, আমি আমার নবীর সাহাবী হয়ে সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ উলামায়ে কেরামদের যখন প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর হাবিবকে আল্লাহকে দেখেছেন, তিনি বলতে লাগলেন রাআহু 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 বিআইনি রাসিহি। এটা বলতে 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 ওনার নিঃশ্বাস আটকে গিয়েছে, সুবহানাল্লাহ। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান ইমাম আবুল হাসান আশআরী এবং ইমাম আবুল মনসুর আল মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহিমা, একজন হচ্ছেন আশারিয়া দলের আর একজন হচ্ছেন মাতুরিদিয়া দলের। ওলামায়ে কেরাম বুঝবেন, আশারিয়া দলের যিনি ইমাম এবং মাতুরিদিয়ার অনেক ইমাম ওনারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজে অবশ্যই তার হাবিব বারবার দেখেছেন, কপালের চোখেও দেখেছেন, অন্তরের চোখেও দেখেছেন। এটাও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আকীদার উপর আমাদের কায়েম ও দায়েম রাখেন, বলেন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মুহাম্মদ, আল্লাহুম্মা وعلى آل سيدنا
এখন থেকে 1200 বছর পূর্বে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের মস্ত বড় কিতাব লেখেন, যে কিতাবের নাম দিয়েছেন আল বাহরুজ জাখার। এটা হচ্ছে গভীর সমুদ্র। অনেক হাদিসের সমাহার তিনি করেছেন কিতাবের মধ্যে। অনেক লম্বা আলোচনা তিনি নিয়ে আসছেন মেরাজের। আলোচনার মধ্যে আজকের মাহফিলের সাথে যে পয়েন্টটা মিলিত হয়েছে সব সম্পূর্ণভাবে তিনি সমাধান দিচ্ছেন এবং হাদিস তুলে ধরছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বরাকে উঠানো হলো, মদিনা মুনাওয়ারায় নিয়ে গিয়া হলো, তারপর আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়, তারপর আরেক জায়গায়। মসজিদে আকসায় যখন আল্লাহ হাবিব যাবেন, মসজিদে আকসায় পৌঁছার পূর্বে হঠাৎ করে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইনজিল হুনা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আদেশ করেছেন আপনাকে এই জায়গায় অবতরণ করতে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালামের অনুরোধে অবতরণ করলেন। বললেন যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আদেশ করেছেন আপনাকে সাল্লি রাকাতাইনি, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। সরকারে কায়নাত এখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল, সরকারে কায়নাত মসজিদে আকসার দিকে রওনা করবেন। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আতাদরি আইনা সাল্লাইতা, হাবিব আপনি কি আমাকে একটু জানাবেন আপনি কোথায় নামাজ পড়েছেন? সরকারে কায়নাতকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো সেই জায়গা হাইসু উলিদা ফিহি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম। এটা এমন একটি জায়গা যেই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়েছেন। কারণ এই জায়গাটা বরকত হয়েছে। কেন বরকত হলো? কারণ এই জায়গায় কয়েক হাজার বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের মিলাদ হয়েছে। ঈসা আলাইহিস সালাম এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিল করেন, বেশ ভালো কথা, আমাদের কাছে দলিল আছে। আর আমাদের ভাইরা যারা মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করে তারা দলিল খুঁজে পায় না। আরে আমরা তো মিলাদুন নবীর মাহফিলের দলিল দিয়ে দিয়ে শেষ করতে পারি না, আলহামদুলিল্লাহ বলেন। ওলামায়ে কেরাম দেখবেন সব জায়গায় সারা বছর ব্যাপী মিলাদুন নবীর দলিল দিতে থাকে। আমি কয়েক বছর আগে থেকে একটা কিতাব লেখা আরম্ভ করেছি, কিন্তু বিভিন্ন কারণে কিতাবটা বন্ধ হয়ে গেছে। মিলাদুন নবীর উপরে আমার বেশ কয়েকটা কিতাব লেখা আছে। এই কিতাবটা ইসলাম ফাউন্ডেশন থেকে বের হয়েছে, আরেকটা কিতাব বাইরুত লেবানন থেকে বের হয়েছে, আর আরেকটা কিতাব 3000 পৃষ্ঠার টার্গেট নিয়ে আমি আরম্ভ করেছিলাম। এটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু আমার সময়ের জন্য অন্যান্য কাজের চাপে আমি শেষ করতে পারি নাই। আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে 1300 বছর ধরে মিলাদুন নবীর উপরে কিতাব লেখা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। 1300 বছর ধরে মিলাদুন নবীর উপরে কিতাব লেখা হচ্ছে। মিলাদুন নবীর উপরে সর্বপ্রথম আলোচনা ইমাম জাররুক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল ফাকিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারিখে মক্কা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আল ফাকিহ রাহমাতুল্লাহ আলাইহি তারিখে মক্কার মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা উল্লেখ করেছেন। মিলাদুন নবীর ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি সানাদান, ওলামায়ে কেরাম বুঝবেন সনদ বলা হয়। আপনারা যখন সহিহ বুখারী পড়বেন, বুখারীর বাংলা অনুবাদ যদি আপনাদের ঘরে থাকে, আপনারা দেখবেন বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমাল বিন্নিয়াত। এই সনদটা আপনাকে কে বলেছে এটা নবীর হাদিস? আপনি তো নবীকে পান নাই, আপনি তো 1500 বছর পরে আসছেন, আপনাকে কে বলেছে এটা নবীর হাদিস? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে প্রায় 1000 বছর পূর্বে, 1100 বছর পূর্বে এই হাদিসটাকে ওনার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তো ইমাম বুখারী থেকে রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত প্রায় 200 বছরের গ্যাপ। ইমাম বুখারী কিভাবে জানলো এটা নবী মুস্তাফার হাদিস? এটা জানার মাধ্যম হচ্ছে ইমাম বুখারীর সাথে রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত একটা চেইন আছে। তার থেকে সে তার ওস্তাদ থেকে, সে তার টিচার থেকে, সে তার টিচার থেকে, সে তার টিচার থেকে, এভাবে যেতে 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 হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফা থেকে হাদিস শুনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে চেইনটা, এই যে ধারাটা, এটাকে আরবিতে বলা হয় সনদ। এই সনদ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ উপহার দিয়েছেন, এবং এই সনদ হচ্ছে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জন্য অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের চট্টগ্রামে অনেকগুলো কামিল মাদ্রাসা আছে, যার মধ্যে অন্যতম কামিল মাদ্রাসা হচ্ছে আহলে বাইতদের বাগান, যেটাকে বলা হয় বাগ স্ত্রীকোটের সেই দরবার, সেই সাজানো প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এভাবে আশেপাশে আরো বিভিন্ন কামিল মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে বুখারী শরীফ পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোতে আপনার মুসলিম শরীফ পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোতে তিরমিজি শরীফ পড়ানো হয়, আবু দাউদ শরীফ পড়ানো হয়, নাসাই শরীফ পড়ানো হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিসের কিতাব পড়ানো হয়। আপনারা আপনাদের সন্তানদেরকে যখন পড়াবেন সুন্নি মাদ্রাসা দেখে দেখে দিবেন, আর অন্য কোন মাদ্রাসায় দিবেন না। দেখবেন যে সন্তান নষ্ট হয়ে যাবে। এমনকি বর্তমানে অনেক স্কুল, অনেক কিন্ডারগার্টেন এবং বিভিন্ন আধুনিক প্রতিষ্ঠান বের হয়েছে, দেখবেন এগুলাকে প্যাট্রোনাইজ করছে অন্যরা। বুঝতে পারছেন তো কারা? এগুলার পিছনে অন্যরা আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাই। আপনারা শহরে যান, আমরা যে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আমাদের রিসার্চ সেন্টার, সেখানে আমার দেখা অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে উঠছে।
কিন্তু আমরা একটা প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাতের দেখি না। এটা আমাদের অত্যন্ত আমাদের জন্য খারাপ সংবাদ। আজকে আমাদের সন্তানদেরকে আপনারা আপনাদের সন্তানদেরকে জেনারেল পড়াবেন, দেখবেন যে ওই প্রতিষ্ঠানগুলো এখন আমাদের নাই। মাদ্রাসায় পড়াবেন, প্রতিষ্ঠানগুলো অন্যরা নিয়ে যাচ্ছে। কখনো রাজনৈতিক শক্তি ইউজ করে, ব্যবহার করে, কখনো মসজিদ দখল করে, কখনো ইসলাম বিরোধী বক্তব্য দিয়ে আল্লাহ হাবিবের শানের সালাত আহলে বাইতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, ঠিক কিনা বলেন? আজকে মসজিদগুলো আমাদের দখলে নাই, মসজিদগুলো ইয়াজিদের দখলে চলে গেছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বললে আমাদের ভাইদের কাছে খারাপ লাগে, কিন্তু এই কথাগুলো কি সত্য না? কথাগুলো সত্য। বলছে ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মুসনাদে বাজ্জারের মধ্যে উল্লেখ করেছেন, বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন, যে জায়গায় নামাজ পড়েছে ওই জায়গায় হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যেহেতু ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় জন্ম হয়েছে, বেলাদত হয়েছে, ঈসা আলাইহিস সালামের বেলাদতের জায়গা, জন্মের জায়গাকে সম্মান করার জন্য আল্লাহ শ্রেষ্ঠ নবীকে এবং ঈসা আলাইহিস সালামের যিনি নবী হবেন তাকে আদেশ করলেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা বলেন, মেরাজের আলোচনায় নবীর মিলাদ পাওয়া যায় কি যায় না? আপনি আলোচনা করবেন মেরাজের, হাকিকতে মুহাম্মদী জানার জন্য একমাত্র সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মেরাজ। পৃথিবীতে মেরাজ আল্লাহ তার হাবিবকে এমন একটি সময় দিলেন যে সময় হাবিব একা হয়ে গেল। তো হাবিব যেহেতু একা হয়ে গেছে, এই জন্য আল্লাহ হাবিবকে তার দরবারে ডেকে নিয়ে এই সৃষ্টিগুলোর সামনে হাকিকতে মুহাম্মদীকে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি হাকিকতে মুহাম্মদী জানতে চায়, হাকিকতে মুহাম্মদী জানার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মেরাজ। মেরাজ ছাড়া হাকিকতে মুহাম্মদী সবচেয়ে বেশি আর কোথাও জানা যাবে না। আপনি দেখবেন মেরাজে বলে দিবে, আল্লাহ হাবিব যখন যাচ্ছে মেরাজে, সুক্কা সদরহু, আল্লাহ হাবিবের ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। ওপেন হার্ট সার্জারি এখন আছে না? এই চিকিৎসা এটা কোথায় থেকে আসলো? এই সূত্র কোথায় থেকে আসলো? আল্লাহ হাবিবের সেই আপনার সবকে সদর থেকে আল্লাহ হাবিব যখন মেরাজে যাচ্ছেন, 4 বার আল্লাহ হাবিবের সবকে সদর করা হয়েছে, বক্ককে বিদিত করা হয়েছে, এর মধ্যে একবার হচ্ছে মেরাজে যখন যাচ্ছেন। এখানে দেখেন হাকিকতে মুহাম্মদীর ইজহার কিভাবে হয়েছে। হাদিস শরীফে বুখারীতে আসছে, আল্লাহ হাবিব যখন যাচ্ছেন আলাদা করা হয়েছে। তারপরে এখান থেকে একটা সাউদা, লাহমাতুন সাউদা অথবা মুদগাতুন সাউদা, এখান থেকে কালো একটা গোশতের টুকরা বের করে দেওয়া হয়েছে। বের করার পরে ওটাকে আপনার জান্নাতি একটা পেয়ালার মধ্যে রেখে, ট্রের মধ্যে রেখে জান্নাতি পানির দ্বারা সেটাকে ধোয়া হয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে ওটা কি ছিল, কেন কালো ছিল, আলাকাতুন সাউদা কেন কালো হওয়ার পিছনে কারণ কি? হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এটা ছিল শয়তানের অংশ। এখন আপনি কি বলবেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু মধ্যে কি কোনো কালো জিনিস থাকতে পারে? বলুন, আল্লাহ হাবিবের মধ্যে কি কোনো শয়তানের অংশ থাকতে পারে? তাহলে বুখারীর বিবৃতি, বুখারীর উদ্ধৃতি, বুখারী দিয়ে তো আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। বলবে যে তোমরা বলো যে তোমাদের নবী নাকি দোষে গুণে না, তোমাদের নবীর নাকি দোষ নাই। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার কবিতা সব সময় পড়ো, ওয়া আসানা মিন কালাম ওয়া আজমালা মিন ওয়া আসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তারিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তোমরা বলো তোমাদের নবীর কোনো দোষ নাই, গুণ নাই কোনো, তিনি দোষে গুণে, তিনি দোষ থেকে মুক্ত না, দোষে গুণে নবী। অথচ দেখো তোমাদের নবী, তোমাদের দাবি তো সত্য না, তোমাদের নবীর দোষ আছে, ত্রুটি আছে। এটার কারণ কি? হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে একটা কালো গোশতের টুকরা বের করা হয়েছে, যেই টুকরাটা ছিল শয়তানের অংশ। এইভাবে কিন্তু বিভ্রান্ত করা হয় নবীকে দোষের এবং গুণের বানানোর জন্য। নাউজুবিল্লাহ। এখন দেখেন, যাদের অন্তরের মধ্যে হুব্বে রাসূল আছে, হেজাজ থেকে, যেখান থেকে বদ আকীদা উৎপত্তি হয়েছে, কারণে শয়তান বলা হয়েছে, মসজিদে হারাম থেকে 5 কিলোমিটার দূরে রসাইফা নামক জায়গায় মুহাদ্দিসুল হিজাজ যারা মাগরিব থেকে এসেছেন, সেখানে আলাবিয়া তরিকার আহলে বাইতের সদস্য হিসেবে সৈয়দ মুহাম্মদ বিন আলাবী মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এইরকম পুরো কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন ওহুয়া বিল উফুকিল আলা। এই কিতাবের মধ্যে বিশাল আকারে ইসলামের আলোচনা করছেন। তখন তিনি এই জায়গা টাচ করলেন, আল্লাহর হাবিবের ভিতরে কখনো কালো জায়গা থাকতে পারে না, ওনার ভিতরে কখনো শয়তানের অংশ থাকতে পারে না। এই জন্য মুসলিম শরীফের হাদিসের মধ্যে যেই জায়গায় আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো, তোমাদের মধ্যে মা মিন রাজুলিন ইল্লা উখিলা মাহু
করিনানি, তোমাদের মধ্যে এমন কোনো কেউ নাই যার সাথে দুইজন সঙ্গীকে আল্লাহ ফিট করে দেয় নাই। করিনুম মিনাল জিন্নি ওয়া করিনুম মিনাশ শাইতান, তোমাদের সাথে দুইজন সঙ্গী আছে, একজন হচ্ছে শয়তান, সে তোমাদেরকে সবসময় খারাপ কাজের আদেশ দেয়, আরেকজন হচ্ছে জিন, সে তোমাদেরকে সবসময় ভালো কাজের আদেশ দেয়। কিন্তু দেখা যায় ওই শয়তানের পাওয়ার অনেক সময় বেশি হয়ে যায়, যার কারণে তোমরা খারাপ কাজ করো। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাআকা, আপনার সাথেও কি দুইজন আছে যে একজন শয়তান খারাপ কাজের আদেশ দেয়, আরেকজন ভালো ভালো কাজের আদেশ দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও দুইজন ছিল। ইল্লা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদ আ'আনানি ওয়া হুয়া আসলামা আলাইয়া, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমার উপরে বিশেষ রহমত হয়েছে। যে শয়তান আল্লাহ ফিট করে দিয়েছেন, ওই শয়তান আল্লাহর উপরে ঈমান এনেছে, আমি আমার উপরে ঈমান এনে আমার সাহাবী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সাথে কোনো শয়তান নাই। আল্লাহু আকবার বলেন। শয়তান আমার আপনার সাথে আছে, আল্লাহর হাবিবের সাথে কি আছে? নাই। ঠিক এই জায়গায় আল্লাহর হাবিবের ভিতরে কিছু থাকতে পারে না। এই জন্য মুহাদ্দিসুল হিজাজ মুহাম্মদ বিন আলাবী মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুহাদ্দিসিনে কেরামদের যুক্তিকে, তাদের রায়কে একসাথে করে তিনি উপস্থাপন করলেন। শোনো, আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে আল্লাহ কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত পাঠিয়েছি। এখন বলেন, বিশ্বের মধ্যে শয়তান আছে কি নাই? আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ এখানে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য আপনাকে রহমত পাঠিয়েছি। তাই বিশ্বের মধ্যে কি শয়তান নাই? আছে। তাহলে আয়াত তো বলতেছে আমার জন্য যেভাবে হাবিব রহমত, শয়তানের জন্য হাবিব রহমত। এটা আয়াতের অনুবাদ বলতেছি কিনা? আয়াতের অনুবাদটা তো এটাই প্রমাণ করে, কারণ শয়তান তো বিশ্বের মধ্যে, সুতরাং আমার জন্য যদি রহমত হয়, শয়তান যেহেতু বিশ্বের মধ্যে, শয়তানের জন্য তো হাবিব রহমত হবে। এখন শয়তানের জন্য যদি হাবিব রহমত হয়, আর হাবিব যদি রহমতের জোশে এসে শয়তানের জন্য শাফাআত করে বসে, আল্লাহ কি হাবিবের সুপারিশকে বাদ দিতে পারবেন? বলুন, বাদ দিতে পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, শোনো, এই জায়গায় শয়তানের অংশ ছিল, এটার মানে হচ্ছে শয়তানের জন্য আমার পক্ষ থেকে রহমতের অংশটা এই জায়গায় ছিল। কিন্তু আল্লাহ যখন মেরাজে আমাকে নিয়ে গেলেন, তখন জান্নাত থেকে পানি এনে এই জায়গাটা থেকে শয়তানের অংশটা দূর করে দিলেন। আমি আর কখনো শয়তানের জন্য সুপারিশ করব না, শয়তানের জন্য আমার আর কখনো রহমত হবে না। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা, যাদের সিনার মধ্যে হাবিবের প্রেম আছে তাদের ব্যাখ্যা, আর যাদের সিনার মধ্যে হাবিবের প্রেম নাই তাদের ব্যাখ্যা। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় একজন আরবি সাহিত্যের, আরবি অভিধানের ইমাম ছিলেন। এখন থেকে প্রায় 1100 বছর আগের কথা, অনেক বড় ইমাম। ইমাম আসমাঈ রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিবের হাদিস, ওয়া ইন্নাহু লা ইউগানু আলা কলবি ফাস্তাগফিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা 70 মাররাতান আও 100 মাররাতিন, বুখারী মুসলিম সব বিভিন্ন জায়গায় হাদিস। শোনো, আমার কলবের উপরে গাইন হয়। গাইন কি এটা আমি পরে বলে দিচ্ছি। আমার কলবের উপরে গাইন হয়, তারপরে যখন গাইন হয় আমার কলবের উপরে, তখন আমি আল্লাহর দরবারে 70 বার ইস্তেগফার করি, অথবা আমি 100 মাররাতিন আল্লাহর দরবারে আমি 100 বার ইস্তেগফার করি। এখন ইমাম আসমাঈকে জিজ্ঞেস করা হলো, মা মা'নাল গাইন, গাইন কি? ইমাম আসমাঈ বলল, যদি এই গাইন আমার কলবের ক্ষেত্রে হয়, তাহলে আমি বলবো আমার কলবের মধ্যে পর্দা পড়ে গেছে, আমার কলবটা কোনো কিছু ঢেকে গেছে, যার কারণে আমার কলবের সাথে আল্লাহর সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, আর এই দূরত্বটা কাটানোর জন্য আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি। আর যখন এই কলবটা হাবিবের হয়ে যাবে, তখন আর সেই অর্থ করা যাবে না, কারণ হাবিবের কলবকে ঢাকার জন্য পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আল্লাহ সৃষ্টি করে দেন নাই। সুবহানাল্লাহ। দেখেন, ইমাম যারা আরবি সাহিত্যের ইমাম, হাদিসের ইমাম, তারা কিভাবে ব্যাখ্যা করেছেন, আমার আপনার ক্ষেত্রে একরকম আর হাবিবের ক্ষেত্রে ভিন্ন রকম। তখন তিনি বললেন, এখানে হাবিবের ক্ষেত্রে গাইন হচ্ছে, এটার অর্থ হচ্ছে হাবিব তিনি বিশেষ মুহূর্তে রব্বে কারীমের প্রেমের মধ্যে ডুবে যান, যেমনটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার ভাইরা তারা অর্থ করে, আল্লাহ আপনাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, পথহারা অবস্থায় পেয়েছেন, তারপরে আল্লাহ আপনাকে হেদায়েত দান করেছেন। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না? কিন্তু এটার অর্থ না, এটা না। ওয়া ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ওনার সন্তানরা বলেন, যখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লাআজিদু রিহা ইউসুফা, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, তোমরা যদি আমাকে মিথ্যাবাদী না বলো, আমার কথা অবিশ্বাস করো না, আমি আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তো 40 বছর পরে আপনার ইউসুফ কোথায় থেকে আসলো? অথবা 80 বছর কোন তাফসীরে আপনার ইউসুফ কোথায় থেকে আসলো? আপনার ইউসুফ যদি জীবিত থাকতো এতদিনই তো চলে আসতো।
হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমাকে তোমরা মিথ্যাবাদী বলো না, আমাকে তোমরা অন্যরকম বলো না, আমি আমার ইউসুফের গ্রাম পাচ্ছি। একটু পরেই পেয়ে গেল। তারা বরং বলল কি, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, আমরা আপনাকে কিছু বলবো না, বরং আপনি আপনার পিছনের দলালের মধ্যে আছেন, আগের দলালে, পুরাতন দলাল। তো দলাল কি? দলাল মানে পথভ্রষ্ট না। আপনি যে ইউসুফকে আগে ভালোবাসতেন, ইউসুফের প্রেমে আগে যে এইভাবে ছিলেন, এইভাবে আপনি এখনো ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছেন, যার কারণে আপনি এই কথা বলছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমে আল্লাহ দলাল বলে দিলেন প্রেম ভালোবাসা। এই জন্য ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ আপনাকে তার ভালোবাসায় এমন ভাবে মগ্ন পেয়েছেন। আল্লাহ তো আপনাকে পাঠিয়েছেন সবসময় আল্লাহর ভালোবাসায়। আপনি যদি সবসময় আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মুশাহাদায় আপনি ডুবে থাকেন, তাহলে উম্মতের কাছে কখন যাবেন? উম্মতকে কখন ডাকবেন? উম্মতকে তো ডাকতে হবে লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। উম্মতকে তো অন্ধকার থেকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনতে হবে, অন্ধকার থেকে আলোর দিকে আনতে হবে। তো আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বলা হচ্ছে, আমি যখন এই উম্মতের সাথে ব্যস্ত থাকি, তখন আমার রবের সাথে যে আমার মুরাকাবা মুশাহাদা, আমার রবের যে মুনাজাত দিদার, এটা থেকে আমি কিছুটা দূরে থাকি। তো কিছুটা দূরে থাকার কারণে আমার কাছে মনে হয় আমি আমার রবের থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্য আমি সাথে সাথে ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহর হাবিব যখন উম্মতের দাওয়াতের কাজ করে, আল্লাহর হাবিব কি রবের কাজ করছে না রবের থেকে দূরে চলে গেছে? আল্লাহর কাজ করছে না? উম্মতের যখন দাওয়াত দিচ্ছে, এই কাজটা কার? এটা কি আল্লাহর কাজ হচ্ছে না? উম্মতকে দাওয়াত দিচ্ছে, আল্লাহর কাজই তো করছেন। তারপরে তিনি কেন ইস্তেগফার করেন? এই জন্য করছেন, হায়রে এতক্ষণ পর্যন্ত আল্লাহর দিদার ছিলাম, আল্লাহর দিদার থেকে কিছু সময়টা আমি দূরে সরে গেছি। এই জন্য ইমাম আসমাই বলেছেন, শোনো, এখানে গাইনের ব্যাখ্যা তো এরকম, যদি আমাদের ক্ষেত্রে হয় তাহলে পর্দা পড়ে গেছে। ইস্তেগফার করে করে, আল্লাহর জিকির করে করে এটা দূর করতে হবে। যেমনটা হাদিসের মধ্যে এসেছে যে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা দাখালা ওয়াসওয়াসা। শয়তান মানুষের এই জায়গায় সবসময় আসন করে বসে থাকে। যখন মানুষগুলো আল্লাহর জিকির করে শয়তান দূর হয়ে যায়, আর মানুষগুলো যখন আল্লাহর জিকির থেকে গাফিল হয়ে যায়, তখন আবার শয়তান চলে আসে। তো আমাদের ক্ষেত্রে হলে শয়তান আসন গেড়েছে, তারপরে দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহ হাবিবের ক্ষেত্রে কি অর্থ করা যাবে? বলুন যাবে? আল্লাহ হাবিবের অর্থ করা যাবে না। ঠিক এখানে আলাকাতুন সাউদা বলতে এখানে বোঝাচ্ছে ওই যে শয়তানের যে অংশটা, তার মানে শয়তানের জন্য তখন থেকে আল্লাহ হাবিবের আর কোনো রহমত থাকতে পারে না, আল্লাহ হাবিবের কোনো রহমত নাই। এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যাখ্যা করেছেন এবং এর মধ্য দিয়ে হাকিকতে মুহাম্মদের ইজহার হয়েছে। এজন্য বাবারে আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র তারা হাকিকতে মুহাম্মদীকে বুঝতে পারে। এছাড়া আল্লাহ হাকিকতে মুহাম্মদীকে বুঝার জন্য অন্য কাউকে সেই সুযোগ করে দেন নাই। আল্লাহর দরবার শুকরিয়া, আল্লাহ আমাদেরকে মিলাদুন নবীর মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। আমরা জীবনে যতদিন বাঁচবো আমরা ততদিন মিলাদুন নবীর মাহফিল করবো। রাজি আছেন তো? যারা আয়োজক কমিটি আছে তাদেরকে সহায়তা করবেন, আমরা যেন সবসময় মিলাদুন নবীর মাহফিল করতে পারি। কে কি বলে সেদিকে আমরা তাকাবো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا عليه وعلى بلغ العلا كشف الدجى بجماله حسنت جميعا। আমি বলছিলাম এখন থেকে 1250 থেকে 1300 বছর আগে তারিখে মক্কা কিতাবের মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়েছে। আমার ভাইরা বলে কুরআনে সালাসায় ছিল না, ইসলামের 3 যুগে ছিল না। এটা নাকি আমাদের বাংলাদেশের কখনো মাইজবান্ডার দরবার শরীফ, কখনো শ্রীপুর দরবার শরীফ, কখনো বলে সাবকন্টিনেন্টে মিলাদুন নবী, এক কোনো মিলাদুন নবী ছিল না। আর বাবা মিলাদুন নবী আপনার কত দলিল দরকার, কত যুগ দরকার। 1250 বছর আগের কিতাব ইমাম ফাকি লিখছেন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দুনিয়াতে আগমন করেছেন, ওই জায়গায় মানুষগুলো যখন থাকতেন তারা বলতেন মা আসাবাতনা জাইআতুন ওয়ালা ফাকরুন, যে আমরা যতদিন পর্যন্ত আল্লাহর হাবিবের মিলাদুন নবীর জায়গায় থেকে
অবস্থান করে মিলাদুন নবীর বরকত গ্রহণ করেছি, ততদিন পর্যন্ত আমাদেরকে দারিদ্রতা, আমাদেরকে ততদিন পর্যন্ত কোনো ক্ষুধা এবং পিপাসা স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তো তিনি যদি 1200 বছর আগের কিতাবে এটা উল্লেখ করে থাকেন, তো 1200 বছর আগ থেকে আল্লাহর হাবিব পর্যন্ত আর কয়দিন বাকি আছে? আর 150 বছর আগে। তো তিনি আগের কথা বলছেন, তার মানে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার পর থেকেই মিলাদুন নবীর মাহফিলগুলো শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যেমনটা ভিন্নভাবে অন্য আঙ্গিকে আল্লাহর হাবিবের জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় ছিল। আপনারা যখন হজে যাবেন, আপনারা যখন উমরাতে যাবেন, যখন আপনারা সাফা মারওয়া সাহি করবেন, মারওয়া পাহাড়ে গিয়ে আপনারা যখন ডান দিকে বের হবেন, দেখবেন যে ডান দিকে বের হলে আবু জাহেলের বাড়ি, এটা হচ্ছে এখন টয়লেট, এটা সবচেয়ে বড় টয়লেট, এটা মূলত আবু জাহেলের বাড়ি ছিল। আরেকটু সামনে গেলে দেখবেন জমজম কুয়ার জন্য পানি, সেখানে মানুষ গ্যালানে গ্যালানে করে জমজম কুয়ার পানি আনে। এর একটু সামনেই দেখবেন দোতলা একটা বিল্ডিং। আমরা এইবার হজে গিয়ে দেখে আসলাম, হায় রে বিল্ডিংটা যে পরিস্থিতি, এরা আল্লাহ হাবিবের এত বড়ই দুশমন, বিল্ডিংটা মনে হচ্ছে যেন এখন ঝরে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা আশিক রাসূলদেরকে দূরে সরিয়ে রাখার জন্য এই বিল্ডিং এর মধ্যে এখন নাম লিখেছে, এখানে সাইনবোর্ড হচ্ছে মাকতাবাতু মাক্কা আল মুকাররমা, এটা হচ্ছে মক্কা মুকাররমা লাইব্রেরি, এটা মক্কা শরীফের লাইব্রেরি, অথচ এটা তো কোনো লাইব্রেরি নয়, এটা হচ্ছে মাউলিদু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের জায়গা। তো মিলাদের জায়গায় যেন মানুষ যাইতে না পারে, এই জন্য লাইব্রেরি দিয়েছে, যেন মানুষের আবেগটা কেটে যায়, মানুষের ইচ্ছাটা কেটে যায়। আপনার দেশে কি লাইব্রেরি নাই? তো আমি কি আমার দেশের লাইব্রেরি বাদ দিয়ে সেখানে লাইব্রেরি দেখতে যাবো নাকি? আজকে আবেগটা কেটে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, এই জন্য দুঃখ করে আমাদের হানাফি মাযহাবের 600 বছর আগে একজন ইমাম তিনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন তারিখে কুতবি আল ইলাম বি আলামি বালাদিল্লাহিল হারাম। এই কিতাবের মধ্যে তিনি আফসোস করে লিখেছেন, ওয়া কাইফা লা ইয়াফরাহুল মুমিনুনা বিলাইলাতি যাহারা ফিহা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া কাইফা লা ইয়াজআলুনাহু ঈদান মিন আকবারি আয়াদিহিম। আমার কাছে অবাক লাগে, আমার কাছে আশ্চর্য হয় যে কিভাবে এমন একটা রাত্র, যেই রাতে সরকারে কায়নাত দুনিয়াতে আগমন করেছেন, তুমি মুসলমান দাবি করো, অথচ ওই রাতে তুমি খুশি করবে না, আনন্দ উদযাপন করবে না, ওই মাসে তুমি আনন্দ উদযাপন করবে না। আমার কাছে অবাক লাগে, তুমি মুসলমান দাবি করো। তারপর তিনি বলেছেন ওয়া কাইফা লা ইয়াজআলুনাহু ঈদান মিন আকবারি আয়াদিহিম। আমার কাছে অবাক লাগে তারা ওই দিনটাকে এবং রবিউল আউয়ালকে কিভাবে তারা তাদের শ্রেষ্ঠ ঈদের দিন বানাবেন। আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাররমের খতিব এবং তাদের দোসররা তারা খুতবা দেয়, তারা আলোচনা করে যে আমাদের আপনার যদি ঈদে মিলাদুন নবীকে ঈদ বলা হয়, এটা নাকি বড় অন্যায় হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, সকলে প্রতিবাদ করছেন, এখনো করে যাচ্ছেন। অথচ দেখেন 1000 বছর ধরে কিতাবের মধ্যে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে যে ঈদে মিলাদুন নবীর ঈদ হচ্ছে কত নম্বর ঈদ? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? কয় নম্বর ঈদ? 1 নম্বর ঈদ। 1 নম্বর ঈদ রোজার ঈদ না, 1 নম্বর ঈদ কোরবানির ঈদ না, মুসলমানদের জন্য প্রকৃতপক্ষে 1 নম্বর ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবীর ঈদ। ইমাম কুতুবউদ্দিন হানাফি মাযহাব তোমরা দাবি করো, আর তোমরা কি বলছো? তিনি স্পষ্ট বলেছেন ওয়া কাইফা লা ইয়াজআলুনাহু ঈদান মিন আকবারি আয়াদিহিম। আমার আশ্চর্য হয় মুসলমানরা কিভাবে আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের দিনটাকে তাদের সবচেয়ে বড় ঈদের দিন তারা বানাবে না, বরং প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহর হাবিবের আগমনের দিনটাকে ঈদের দিন বানানো। দেখেন আমাদের দেশে মুজাদ্দিদিয়া তরিকা রয়েছে এবং আমাদের দেশের যে কওমি ভাইয়েরা তারাও কিন্তু মুজাদ্দিদিয়া তরিকার কথা বলে, শাহজুলিয়া, বিভিন্ন কাদিরিয়া, চিশতিয়া তরিকার কথা বলে। দেখেন মুজাদ্দিদিয়া তরিকার মহান ইমাম যাকে মুজাদ্দিদ আল-বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়, ওনার নাতি আহমদ সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে সৌদি আরব থেকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা ছিল এরকম যে ওমা কাতাবতা মিন আন্নাকুম তাজআলুনা ঈদান সালিসান মিন শাহরি রবিউল আউয়াল মিন ইনদা আনফুসিকুম ফাজাওয়াবু। যে তোমরা আমাকে প্রশ্ন করেছো যে আমরা নাকি কোরবানি ঈদ আর রোজার ঈদ বাদ দিয়ে 3 নম্বর ঈদ আমরা বানাই, তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমরা নাকি 3 নম্বর ঈদ পালন করি। তখন আহমদ সাঈদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিয়েছেন, ফাজাওয়াবু নাম, হ্যাঁ আমরা 3 নম্বর ঈদ পালন করি। শোনো, আমি এটাকে নিষেধ করব না, হ্যাঁ পালন করি। আমরা কেন? হাক্কা আলাইনা মাআশিরাল মুসলিমিন আন নাজআলা লায়ালি শাহরি মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি আ'য়াদান লা ঈদান ওয়াহিদান কামা সাররা বিল উলামা আল কিবার মিনাল মুহাদ্দিসিন। শোনো, আমাদের মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মস্তবরাজ ইমাম ফতোয়া দিচ্ছেন হাক্কা আলাইনা মাআশিরাল মুসলিমিন, আমাদের সকল মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে গেছে আন নাজআলা লায়ালি শাহরি মাউলিদিহি ঈদান। শুধু 12 রবিউল আউয়াল না,
12 রবিউল আউয়ালের যতগুলো রাত আছে প্রত্যেকটি রাতকে এক একটি করে ঈদ বানানো, একদিন না প্রত্যেকটি রাতকে ঈদ বানানো আমাদের মুসলমানদের উপর ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাকে তিনি নিজে একা বললেন না না আমার একার কথা না, কামা সাররাবিল উলামা আল কিবার মিনাল মুহাদ্দিসিন, যুগ যুগ ধরে বড় বড় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের বড় বড় ইমামগণ একই কথা বলে গেছেন। এখন আপনারা বলেন আমরা কাদেরকে মানবো? হাদিসের ইমামদেরকে মানবো না তাদেরকে মানবো? হাদিসের ইমামরা বলে গেছেন। হাদিসের মস্ত বড় ইমাম আল আজহার ইউনিভার্সিটির পিছনে মাজার শরীফ যার রয়েছে ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সিরাতে পাকের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া, আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামরা মাশাআল্লাহ অনেক রেফারেন্স দিয়ে থাকেন। তিনি ওনার মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে আল্লাহ হাবিবের সিরাতের আলোচনা যখন করছেন সেখানে তিনি ঈদের আলোচনা করছেন। ঈদের আলোচনা করতে গিয়ে দেখেন তিনি কি লিখেছেন, ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরি মাউলিদিহিল মুবারাক আ'য়াদান লিয়াকুনা আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবিহি মারাদুন আ'য়াদাইন। শোনো, তিনি দোয়া করছেন 500 বছর পূর্বে, আমি দোয়া করছি ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রবিউল আউয়াল মাসের প্রত্যেকটি রাত্রকে প্রত্যেকটি দিনকে এক একটি ঈদের দিন হিসাবে পালন করে। শুধু এক না, রবিউল আউয়াল মাসের প্রত্যেকটি দিনকে প্রত্যেকটি রাতকে ঈদের দিন হিসাবে পালন করে, আমি তার জন্য দোয়া করছি। কেন? সাথে সাথে তিনি বলছেন এই জন্য ঈদের দিন হিসাবে পালন করা উচিত যেন যাদের অন্তরের মধ্যে রোগ আছে তাদের রোগটা যেন আরো বেড়ে যায়। এখন এমন হচ্ছে না আমরা ঈদে মিলাদুন নবী পালন করি আর অন্যদের কলবের রোগ বেড়ে যায়, বাড়ে কি বাড়ে না বলুন? অন্যদের কলবের রোগ বেড়ে যায়। এটাই বলছেন লিয়াকুন আশাদ্দা ইল্লাতান আলা মান ফি কলবি মারাদুন আ'য়াদাইন, যেন তাদের রোগটা বেড়ে যায়, তারা যেন আরো বেশি রোগাক্রান্ত হয়ে যায়। এই জন্য বাবা আমরা বলি তারা আমাদেরকে যাই বলুক না কেন আমাদের দলিল আছে, ঠিক কিনা বলেন? আমাদের কোরআন থেকে দলিল আছে, সুন্নাহ থেকে দলিল আছে। দেখেন দেওবন্দের উলামায়ে কেরাম, দেওবন্দের মাশায়েখরা কি বলছেন, আহা আমাদেরকে কি করছেন তারা, মানুষকে কিভাবে বিভ্রান্ত করছেন বিভিন্ন ভুল ফতোয়া দিয়ে। দেখেন দেওবন্দকে আপনার এখন থেকে বেশ কয়েক বছর আগে সৌদি আরব থেকে প্রায় 100 বছর আগে দেওবন্দকে সৌদি আরব থেকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে হারাম বলেন, আপনারা কি বেদাত বলেন, বেদাতে সাইয়্যা বলেন। তখন দেওবন্দের সকল উলামায়ে কেরামদের পক্ষ থেকে জবাব দিলেন আপনার খলিল আহমদ সাহারানপুরি, সে জবাব দিলেন যে সকলের পক্ষ থেকে প্রশ্ন, কিতাবের নাম হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ, আমাদের দেশে এই কিতাবটা আছে, সেটার নাম হচ্ছে ভিন্ন রকমের যে দেওবন্দি আহলে সুন্নাহ ওয়াল জামাত, এই নামে কিতাবটি। ফতোয়া নম্বর হচ্ছে 21। প্রশ্ন করা হচ্ছে আসওয়ালুল ওয়াহিদ ওয়াল 20, প্রশ্ন আতাকুলুনা ইন্না যিকরা বিলাদাতিহি মুস্তাকবাহুন শারআন মিনাল বিদআতিল হাসানাতিল মুহাররামাতি আম গায়রু যালিক। এটা কিন্তু আমি দেওবন্দের কিতাব থেকে পড়ছি আপনাদের জানার জন্য। আপনাদের কাছে হাটাজারি মাদ্রাসা আছে, পটিয়া আছে, মেঘল আছে, তারপরে বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসা আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে। যে কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে সকল কওমি মাদ্রাসার মূল হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই দেওবন্দের এদেরকে উলামায়ে কেরামদেরকে তৎকালীন সময় তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা নাকি বলে থাকেন আল্লাহর হাবিবের মিলাদুন নবীর আলোচনা করা এটা শরীয়তে খারাপ, নিন্দনীয়, নাউজুবিল্লাহ বলেন। আপনারা নাকি বলে থাকেন এটা বেদাত মুহাররামা, এটাকে বাজে ফতোয়া আপনারা দিয়ে থাকেন। তখন দেওবন্দের উলামারা তখন তাদের বোর্ড বসলো। আশরাফ আলী থানভী দেওবন্দের বড় আলেম, কাসেম নানুতুবি দেওবন্দের বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দের বড় আলেম, আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দের তৎকালীন সময়ের বড় আলেম ছিল, খলিল আহমদ সাহারানপুরি, দেওবন্দের বড় বড় আলেম যারা ছিল সবাই মিলে বোর্ড বসলো, মিটিং বসলো। তখন দায়িত্ব দেওয়া হলো খলিল আহমদ সাহারানপুরিকে আমাদের পক্ষ থেকে আপনি জবাব দেন। কিতাব লেখলেন আল মুহান্নাদ আল মুফান্নাদ। তো 21 নম্বর প্রশ্নের তিনি জবাব দিচ্ছেন এইভাবে, হাশা আইয়াকুল আহাদু মিনাল মুসলিমিনা ফাদলান আন নাকুলা নাহনু ইন্না যিকরা বিলাদাতি শাইয়্যুত আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল ওয়া যিকরু গুবারি নিআলিহি ওয়া বাউলি হিমারিহি মুস্তাকবাহুন মিনাল বিদআতি সাইয়্যাতিল মুহাররামা ফাল আহওয়ালু আল্লাতী লাহা আদনা তাআল্লুকিন বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যিকরুহা আহাব্বু মিন আহাব্বিল মানদুবাত وعلى المستحبات عندنا سواء كان ذكر ولادته الشريفة أو ذكر بوله وبرازه وقيامه وقعوده ونومه كما هو مصرح في رسالتنا المسمى البراهين القاطعة في مواضيع شتى منها وفي فتاوى مشايخنا رحمه الله كما في فتوى مولانا المحدث السهرانপুরী تلميذ الشيخ محمد إسحاق الدهلوي ثم المهاجر المكي। দেখেন এই লম্বা ফতোয়া আর অনেক আলোচনা, এর সারাংশ কি লিখছে, আমরা তো দূরের কথা, দেওবন্দিরা বলতেছে আমরা দেওবন্দি আলেমরা তো দূরের কথা, পৃথিবীর কোন মুসলমান ঈদ মিলাদুন নবীকে হারাম বলতে পারে না।
এটা আমাদের ফতোয়া না জমাতের ফতোয়া? আরবিতে ফতোয়াটা যদি কারো বিশ্বাস না হয় মিলিয়ে নিতে পারবে। এটা এই কিতাবের 78 নম্বর পেজে এই কিতাবটা ছাপানো হয়েছে 1425 হিজরিতে 2004-এ। এই কিতাবটা হচ্ছে প্রথম মুদ্রণের পৃষ্ঠা নাম্বার 78 নম্বর পেজে। এই কিতাবের মধ্যে তারা ছাপিয়েছে, আরব দেশ থেকে ওই কিতাবটা ছাপানো হচ্ছে। তারা বলছে হাসা, আমরা কিছু একটা বলে তোবা তোবা বলি না, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ হাসা আইয়াকুল আহাদুল্লাহ মুসলিম। আমরা তো দূরের কথা, ওলামায়ে কেরাম তো দূরের কথা, পৃথিবীর কোন মানুষ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু অনুষ্ঠানকে হারাম বলতে পারে না। দেখেন একটু মনোযোগ দেন, সামনে কি বলছে দেখেন। মিলাদুন নবী তো দূরের কথা, বাল ওয়াদিকু গুবারিন আলিহি। হ্যাঁ রে দেওবন্দের ওলামায়ে কেরাম, কেউ যদি আমাদের আলোচনা শুনে থাকেন, আজকে যদি আপনারা এই ফতোয়া ধরে থাকেন, আমাদের সাথে খোদার কসম মিলাদকে আমি আপনাদের সাথে কোনো ডিবেট থাকবে না, আপনাদের সাথে কোনো দূরত্ব থাকবে না। হাটাজারি থেকে আর আপনারা যারা দস্তে জুলুস করে যায় তাদেরকে গরম পানি মারবেন না, ঠিক কিনা বলেন? আবার ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের যেই ভাইরা বালাগাল উলা বিকাম আলিহির পতাকা নিয়ে রাস্তায় যায়, আপনারা তাদেরকে লাঠিচোটা দিয়ে তাদেরকে আপনারা মারধর করবেন না, যদি আপনারা আপনাদের ওলামায়ে কেরামদের ফতোয়া মেনে থাকেন। এখানে বলছে মিলাদুন নবীর আলোচনা তো অনেক দূরের কথা, বরং আল্লাহর হাবিব যেই জুতা মোবারক পরিধান করেছেন, আমরা বলি নাল শরীফ, নাল শরীফের আমরা চিত্র, নাল শরীফের ছবি আমরা ব্যবহার করি না, চুমু খাই, টুপির নিচে রাখি, মাথার উপরে তাহাজ্জুদের সময় দোয়া করি। ওই সময় যদি কেউ টুপির নিচে মাথার উপরে নাল শরীফ রেখে দোয়া করে, ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ তার দোয়াকে কবুল করে দিবেন। আল্লাহ হাবিবের নাল শরীফের ব্যাপারে স্বতন্ত্র হাদিসের কিতাব আছে, আলহামদুলিল্লাহ বলবেন। আমার ভাইরা খুঁজে পায় না, অথচ নাল শরীফের মধ্যে যে কি বরকত আছে, যারা পালন করে তারা জানে, যারা পালন করে না তারা জানেও। এখন থেকে 900 বছর পূর্বে আল্লাহ হাবিবের জুতা মোবারকের ফজিলত নিয়ে হাদিসের কিতাব লেখা হয়েছে। ইমাম আল-আসকারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন। এখন থেকে 400 বছর পূর্বে ইমাম আল-ফারসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাল শরীফ জুতা মোবারকের উপরে কিতাব লিখেছেন, ফাতহু আল-মুতাআল ফি মাদহিন নিআল, যে আল্লাহ হাবিবের জুতা মোবারকের প্রশংসা করে একটা কিতাব লেখা হয়েছে। দেওবন্দিদের বড় একজন শেখ আশরাফ আলী থানভী আল্লাহ হাবিবের জুতা মোবারক নিয়ে সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে। আপনারা দেখবেন আশরাফ আলী থানভী সাহেবের লিখিত যে খুতবার কিতাব এদের কাছে আছে, আমরা ছোট সময় দেখেছি। ওই খুতবার কিতাবের পিছনে আল্লাহ হাবিবের নাল মোবারক, জুতা মোবারক এবং জুতা মোবারকের ছবি মোবারকের এটার শান গেয়ে গেয়ে আশরাফ আলী থানভী সাহেব কবিতা লিখেছে। এখন যদিও তারা বিভিন্ন রকমের কথা বলে, তো তারা ফতোয়া দিচ্ছে আল্লাহ হাবিব তো দূরের কথা, তিনি যেই জুতা মোবারক পরিধান করতেন, ওই জুতার নিচে যে বালি, যেই মাটি জুতার নিচে লেগে থাকতো, আরে ওই জুতার নিচের মাটির আলোচনা করার জন্য যদি কোনো মাহফিল করা হয়, ওই মাহফিলও আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়। চিন্তা করছেন, জুতা মোবারকের নিচে যে মাটি আছে, যে বালি আছে, এটা তো আল্লাহর হাবিব না, রাসূল পাকের জুতাও না, বরং জুতা মোবারকের নিচের মাটি, যেই মাটি জুতা মোবারকের সাথে লেগেছে, ওই মাটির যদি আলোচনা করা হয়, ওই আলোচনাও আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়েছে। এই জন্য সারা পৃথিবীর মুহাদ্দিসিনে কেরামদের ইজমা হয়েছে। ইমাম কাদি আবুল ওয়ালিদ আল বাজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 774 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার পক্ষ থেকে ইজমা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আল মাকি রাহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য গণিত ওলামায়ে কেরাম ইজমা তারা নকল করেছেন তাদের কিতাবের মধ্যে। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতুয়ে শামীর মধ্যে একেবারে শুরুতে আপনার তাহারাতের আলোচনার মধ্যে তিনি এটা তুলে ধরেছেন দলিল দিয়ে, আত-তুরুবাত التي ضمت أعضاء النبي صلى الله عليه وآله وسلم أفضل من الكعبة ومن العرش ومن الكرسي ومن كل شيء। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর হাবিবের দেহ মুবারক রওজা আতহারে, আল্লাহর হাবিবের দেহ মুবারকের নিচে যে মাটি লাগানো আছে, আল্লাহর হাবিব তো রওজা আতহারে শুয়ে গেছেন, তাই না? তিনি আরাম করছেন, তো যখন তিনি আরাম করছেন ওনার পিঠের নিচে, ওনার চারদিকে মাটি আছে না, ওই মাটির কথা, ওই মাটির কি ফজিলত, আল্লাহর হাবিবের দেহ মোবারক লাগার কারণে সেখানে ওলামায়ে কেরামদের ইজমা, শরীয়তের 3 নম্বর দলিল কোরআন সুন্নাহ, 3 নম্বর দলিল হচ্ছে ইজমা। ইজমা মানতে হবে। ওলামায়ে কেরাম সবাই মিলে বলেছেন আত-তুরবাতুল্লাযী দাম্মাত আ'যা নবী সাল্লাল্লাহু দেহ মোবারক যে মাটির সাথে লেগে গেছে, ওই মাটির মর্যাদা কাবা শরীফের চেয়েও আরো বেশি। সুবহানাল্লাহ! শুধু কাবা শরীফের চেয়ে বেশি, আকাশ থেকে বেশি, বাইতুল মামুর থেকে বেশি, কুরসি থেকে বেশি, লৌহ থেকে বেশি,
পৃথিবীর মধ্যে সমগ্র সৃষ্টি জগতে সবচেয়ে আশ্চর্যজনক সৃষ্টি, সম্মানিত সৃষ্টি আরশ, স্বয়ং আরশে পাক থেকেও ওই মাটির মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। কারণটা কি, এখানে কি লেগে গেছে? আপনি দেখবেন, এই যে আমার কাছে ধরুন একটি কাগজ আছে, এই কাগজ ধরুন, এই যে এই পৃষ্ঠাটা আপনারা দেখেন, এই পৃষ্ঠাটা খালি, তাই না? এটার মধ্যে কিছু নাই। কিন্তু আপনি যখন এখানে এসে এই পৃষ্ঠার মধ্যে কোরআন শরীফের আয়াত লিখবেন, এটা তো এখন পড়ে গেছে, আমি উঠাই আর চুমা খাই নাই। কিন্তু তখন যদি এটা পড়ে যেত, আমি চুমু খাইতাম, বুকে লাগাইতাম, চোখে লাগাইতাম, মাথায় লাগাইতাম, ঠিক কিনা বলে? কেন? এই কাগজ আর ওই কাগজের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে খালি কাগজ, আরেকটার মধ্যে ধরেন আমাদের পড়ালেখা, অঙ্ক, বাংলা ইত্যাদি লেখা হয়েছে। এই জন্য দেখা যায় অনেক সময় আমরা পড়ে থাকলে উঠেই না। তারপরে আবার ওই রকম কাগজ দিয়ে আপনার টিস্যু পেপার টয়লেটের জন্য, তারপরে আপনার মুখ মোছার জন্য, ঘাম মোছার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এটাকে তো ওইরকম করা হয় না। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে এই কাগজের সাথে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি জিনিস লেগে গেছে, যার কারণে এই কাগজ যদিও এক কারখানা থেকে আসছে, ধরুন বসুন্ধরা একটা কারখানা, পেপার মিল, সেখান থেকে এগুলি সব রকমের পেপারগুলো সেই জায়গা থেকে আসছে, কিন্তু অন্যান্য পেপারের সাথে তো কোরআন লাগে নাই, কোরআন লাগছে এটার সাথে, যার কারণে এই পেপারটা পৃথিবীর শ্রেষ্ঠ দামি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে আমরা চুমু খাই, চোখে লাগাই, মাথায় লাগাই, এবং আমরা পড়ার পরে এটাকে আমরা তাকের মধ্যে সুন্দর করে লেগে দিই। এবং এই কোরআনকে, কোরআনের কাবার হিসেবে যে কাপড়টা গিলাপ ব্যবহার করি, ওই গিলাপটাকেও আমরা সম্মান করি, করি কি করি না? এবং এটাকে আমরা স্বাভাবিকভাবে এমনি রাইখে পড়ি না, বরং এটার জন্য আমরা সুন্দর একটা রেহাল ব্যবহার করি, ওই রেহালের মধ্যে আমরা কোরআন শরীফটা রাখি, ঠিক কিনা বলে? তাহলে কোরআন লেগে গেছে, এই জন্য এই স্বাভাবিক কাগজ এটা পৃথিবীর শ্রেষ্ঠ দামি জিনিস হয়ে গেছে। এখন কোরআন লাগার কারণে যদি শ্রেষ্ঠ দামি জিনিস হতে পারে, সরকারে কায়নাতের শরীর মোবারক লাগার কারণে ওই মাটি পৃথিবীর শ্রেষ্ঠ হতে পারে কি পারে না? এই জন্য আমাদের বর্তমান বিশ্বের অনেক বড় একজন দায়ী, ইসলামিক স্কলার, ইয়ামানের হাবিব আলী জিফরি নাম, ওনাকে এক সময় জিজ্ঞেস করা হয়েছিল, আমাদের দেশের আমাদের আল্লাহ সবি মোহাম্মদ মিজানুর রহমান স্যার, তিনি কয়েক বছর আগে একটা ট্যুর নিয়ে তিনি আপনার মিশরে গিয়েছিলেন। হাবিব আলী জিফরি হাফিজাহুল্লাহ অনেক বড় স্কলার, ওলামায়ে কেরাম তাকে চিনবেন, ওনার ভিডিওগুলো অনেক অত্যন্ত চমৎকার। ওনার হাতে আজ পর্যন্ত কত নায়ক নায়িকা যারা ড্রামা করে, অভিনয় করে, এগুলো ছেড়ে দিয়ে কত মানুষ যে তওবা করেছে যেটা বলার বাহিরে। মিশরের দেখা গেছে ফান্নানা নায়ক নায়িকা এক সময় তার হাতে তওবা করে সবকিছু বাদ দিয়ে দিয়েছিল। যাই হোক, এত বড় দাড়ি এবং তার কথার এত তাসির আছে। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদের বাংলাদেশে একজন বলে আল্লাহ হাবিবের পিতামাতা নাকি জাহান্নামী, আল্লাহ হাবিবের পিতামাতা নাকি জাহান্নামী। তো তিনি বসা ছিলেন, তিনি বসা থেকে তিনি দাঁড়িয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ হাবিবের পিতামাতা জাহান্নামী, এটা কি কোনো মুসলমান বলতে পারে? তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে তারপরে তিনি বসলেন, বসার পরে বললেন, আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। তিনি বললেন যে দেখেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক যেই মাটির সাথে লেগে গেছে, ওই মাটির মর্যাদা কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ দামি হয়েছে, সবচেয়ে মর্যাদাবান হয়ে গেছে। এখন আপনারা বলেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীর মোবারকটা যেই মায়ের পেটের মধ্যে 9 মাস বা 10 মাস ছিল, ওই মায়ের পেটটা এটা কি স্বাভাবিক হয়ে গেছে? এটার মর্যাদা কি আর স্বাভাবিক? এটা কি পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের পেট হয়ে যায় নাই? তাহলে আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক লাগার কারণে ওই মাটি যদি এত দামি হয়ে যায়, তাহলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকটা যেই জায়গায় 9 থেকে 10 মাস 9 মাস পর্যন্ত গচ্ছিত ছিল, ওই মায়ের মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি হবে? এটা কি দলিল দিয়ে বোঝানো দরকার আছে? আর ওই মাকে কি বলা যাবে ওই মা জাহান্নামে যাবে? আর যেই বাবার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি দীর্ঘদিন পর্যন্ত ছিল, ওই বাবা কি জাহান্নামে যাবে? এটা কি বলা যাবে? এগুলা বুঝতে হবে বাবা। আল্লাহ হাবিবকে বুঝার জন্য দলিল দরকার হয় না, ভালোবাসা দরকার হয়, ঠিক না বলেন? এই জন্য বাগদাদ শরীফের বর্তমান সাজ্জাদানদ্বীন পীরে তরিকা রহনুমায়ে শরীয়ত হাদিস উল্লাহ শেখ সাইদ আতিকুদ্দিন জিলানী হুজুর আল্লাহ সৈয়দ মুহাম্মদ মিজানুর রহমান স্যার প্রায় সময় ওনাকে বাংলাদেশে আহ্বান করেন, দাওয়াত দেন, তিনি আসেন। প্রায় সময় তিনি বলে থাকেন এবং ফেসবুকে বিভিন্ন জায়গায় তিনি লিখে থাকেন, শোনো, ঈদে মিলাদুন্নবী পালন করার যে দলিল দরকার হয় না, কি দরকার হয়? একটা মহব্বতের অন্তর দরকার।
মুহাব্বত আছে, দলিল দরকার হয় না। একটু নারে তাকবীর দেন, হুজুর চলে আসছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন। আহলান সাহলান, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ, প্রিয় হাজিরিন, আমাদের মাঝে এরই মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়। আমি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা। আমাদের আজকের সভাপতি মহোদয় এবং পীর সাহেব হুজুর কেবলা তিনি চলে আসছেন। আমি আর 2-3 মিনিটের মধ্যে আমার আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ তাআলা। তারপর হুজুর আলোচনা করে মোনাজাত করবেন। তো আমি যেটা বলতেছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক লাগার কারণে ওই জায়গাটা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ হয়ে গেছে, অনেক দামি হয়ে গেছে, যেটার উপর ওলামায়ে কেরামরা ইজমা হয়েছেন এবং স্বামী রহমতুল্লাহ থেকে আরম্ভ করে অনেকগুলো কিতাবের রেফারেন্স দিয়েছি। তো দেখেন, সেই সত্যটাকেই দেওবন্দীরা তাদের কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য দেওবন্দীরা বলেছেন বাল ওয়াযিকরু গুবারিন আলিহি, শুধু আল্লাহর হাবিবের আলোচনা না, ওনার জুতা মুবারকের নিচে যে ধুলা আছে ওই ধুলার আলোচনা করার জন্য যদি মাহফিল করা হয়, ওই মাহফিল তো আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায়। এরপর কি বলছে দেখেন, ওয়া বাউলি হিমারিহি, আরে এত দূর না, আরো একটু নিচের দিকে যাই। ওয়া বাউলি হিমারিহি, তিনি যে গাধার মধ্যে চড়তেন, গাধা খচ্চর তো আমরা দেখিনি, হয়তো আমাদের আরব দেশে আপনারা গেলে দেখবেন ছোট বাহন, এবং এটা একেবারেই স্বাভাবিকভাবে ওই সময় আপনার ঘোড়া, ওট এগুলোর মধ্যে মানুষ বেশি চড়তেন। যাদের তেমন কিছু ছিল না এবং যাদের খুব বেশি বিনয় ছিল তারা এগুলো ব্যবহার করতেন। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার মধ্যে চড়তেন, ওই গাধার যে পেশাব, এখন কিন্তু পেশাবে চলে আসছে। এতক্ষণ ছিল নবী মুস্তাফার জুতা মুবারকের নিচের ধুলা মুবারকের আলোচনা, এখন চলে আসছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধার মধ্যে উঠছেন, চড়েছেন, ওই গাধার যে পেশাব, ওই পেশাবের আলোচনার জন্য যদি কোনো মজলিস করা হয়, ওই মজলিস আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায়। এটা দেওবন্দি ওলামায়ে কেরাম বলছেন। বাবা, তারা মিলাদুন নবীকে কত বড় করে ভূতরে দিয়েছেন, আর এখন মিলাদুন নবী তাবাররুকে পায়খানা বলা হয়, ঠিক কি না? বলা হয় কি হয় না? তাহলে এলাকি নিজেদেরকে দেওবন্দি দাবি করতে পারে? দাবি করতে পারে না। কি বলছে দেখেন, ওলাউলি হিমারিহি, উনি যে গাধায় চড়েছেন সেই গাধার পেশাব। তারপরে মুস্তাকবারুন মিনাল বিদআতি সাইয়্যাতিল মুহাররামা, এগুলাকে কেউ হারাম বলবে, আলোচনাকে হারাম বলবে, প্রশ্নই আসে না, পৃথিবীর কোন মুসলমান এটা বলতে পারে না। তারপরে বলছেন ফালাহুল্লাতি লাহা আদনা তাআল্লুকি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুহা মিন হাবিল মানদুবাত ওয়া আলা মুস্তাহাব্বাত ইনদানা। শুনুন, যে কোনো বিষয় আল্লাহর হাবিবের সাথে যে কোনো দিক থেকে, কাছে এবং দূর থেকে, যে কোনো দিক থেকে সামান্য একটু সম্পর্ক রাখে, ওই বিষয়টার আলোচনার জন্য যদি মজলিস কায়েম করা হয়, ওই মজলিসটা আমার আল্লাহর দরবারে অনেক দামি হয়ে যায়। এরপর লেখছেন সাওয়াউন কানা যিকরু বিলাদাতি, চাই সেটা আল্লাহর হাবিবের মিলাদের আলোচনা হোক, আও যিকরু বাউলিহি, অথবা এখন আছে ওনার নিজের পেশাব মোবারকের আলোচনা হোক। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের জীবনী আলোচনা দূরের কথা, আল্লাহর হাবিব যে পেশাব মোবারক ত্যাগ করেছেন, আমাদের ক্ষেত্রে বলা হয় পেশাব, যেহেতু নাপাক, কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে কি বলা হয়? মোবারক। আমাদের ক্ষেত্রে যদি কেউ পেশাব খায় তাহলে এটা হারাম হবে, তাই না? কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক যখন দাসী উম্মে আইমান খেয়েছেন, ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়ার মধ্যে ইমাম কাদিয়াত রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার আশিফা ফি তারিখে হুকুকে মুস্তাফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে যখন দাসী উম্মে আইমান খেয়েছেন, আল্লাহর হাবিব ওনাকে ধমক দেন নাই, আল্লাহর হাবিব বলেন না তুমি কেন হারাম জিনিস খেয়েছো, বরং আল্লাহর হাবিব তাকে সুসংবাদ দিয়েছেন তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবে লাম ইয়াশতাকি বাতুনুকি আবাদা, যতদিন পর্যন্ত তুমি জীবিত থাকবে ততদিন পর্যন্ত তোমার পেটের কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ। কেন অসুখ হবে না? কারণ সরকারে কায়নাতের পেশাব মোবারক তার পেটের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। আবার উহুদ যুদ্ধে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামদান মোবারক থেকে রক্ত মোবারক বের হচ্ছে আর মাটিতে পড়ার আগে তিনি খেয়ে ফেলতেছেন। আল্লাহ হাবিব বললেন তুমি এটা কি করছো, কেন খাচ্ছ? তিনি বলছেন আমি জান্নাতের আশায় খাচ্ছি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ হাবিব বললেন শোনো, যে শরীরের মধ্যে আমার রক্ত মোবারক প্রবেশ করবে ওই শরীর লা ইয়াদখুলু আন-নারা, কখনো ওই শরীর জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের রক্ত কি খাওয়া যাবে? হারাম।
পেশাব কি খাওয়া যাবে? হারাম। কিন্তু সরকারে কায়নাতের পেশাব মোবারক, রক্ত মোবারক, এমনকি সরকারে কায়নাতের যে টয়লেট করতেন সেই টয়লেটও মোবারক। আল্লাহু আকবার বলেন। এটা ইমাম জালালউদ্দিন সিদ্দি রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখলাম না আপনার টয়লেট কেমন, কোনদিন দেখি নাই, আজকে একটু দেখতে গিয়েছিলাম, আপনি যখন টয়লেট করে আসছেন দেখতে গিয়েছিলাম কেমন, কিন্তু দেখলাম আপনার টয়লেটের কোনো চিহ্ন নাই। আল্লাহ হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন, আয়েশা তুমি জানো না জমিন আল্লাহর কাছে চেয়েছে যে জমিনের খাদ্য যেন আমার টয়লেট আল্লাহ যেন জমিনের জন্য এটা খাদ্য হিসেবে বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমি টয়লেট করি তখনই ইবতালাআতু আল আরদু, সাথে সাথে জমিন এটা দুই ভাগ হয়ে আমার টয়লেটকে জমিন খেয়ে ফেলে। আল্লাহু আকবার। অর্থাৎ আমার থেকে যে অতিরিক্ত অংশ বের হয় এটা জমিন খেয়ে ফেলে। সুবহানাল্লাহ। তিনি কি আমাদের মতো হতে পারে বাবা? যাই হোক, দেখেন অযিকরু বাউলিহি, আল্লাহ হাবিবের পেশাব মোবারকের আলোচনা করা, ওয়ারাজিহি তিনি যে টয়লেট করেছেন সেই আলোচনা করা, ওয়াকিয়ামিহি দাঁড়িয়েছেন, কুউদিহি বসেছেন, ওয়ানাউমিহি ঘুমিয়েছেন। এক কথায় সরকারের সাথে সম্পৃক্ত যত আলোচনা করা হবে সব আলোচনা করার জন্য যদি মজলিস কায়েম করা হয়, ওই মজলিস আমার আল্লাহর দরবারে অনেক দামি। এই জন্য বলেছেন, আমরা তো দূরের কথা, লাস্ট বাক্যটি বলে আমরা আলোচনা শেষ করছি, হাশা আইয়াকুলা আহাদুম মিনাল মুসলিমিনা ফাদলান আন নাকুলা নাহনু। আমরা উলামায়ে কেরাম তো দূরের কথা, দেওবন্দিরা বলছে আমরা উলামায়ে কেরাম তো দূরের কথা, পৃথিবীর কোন মুসলমান মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন যে তোমরা বেদাত বলছো, তোমাদের দেওবন্দি উলামায়ে কেরামদের ফতোয়ায় তোমরা কি? আমরা তোমাদেরকে কিছু বলবো না। আমরা কি তোমাদেরকে কাফের বলছি, মুশরিক বলছি, ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলছি? বলি নাই। কিন্তু দেওবন্দের উলামায়ে কেরাম বলছি পৃথিবীর কোন মুসলমান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে বেদাত বলতে পারে না। এই জন্য আশরাফ আলী থানভীর খলিফা বাংলাদেশে শামসুল হক ফরিদপুরে গহরডাঙ্গা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এত বড় বাংলা ভাষা তাসুফ তত কিতাব লিখেছেন। এই কিতাবের 41 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে যে মিলাদুন নবীর মাহফিল কত বরকতের। তারপরে সে লিখতেছে তাছাড়া বাকি রইল কিয়ামের কথা, যে শরীফ তবিয়তের লোকের কাছে আল্লাহ হাবিবকে সালাম জানানোর সময় বসে বসে সালাম দেওয়া শরীফ তবিয়তের লোকের কাছে বড়ই বেয়াদবি মনে হয়। অর্থাৎ যারা ভদ্র তারা কখনো আল্লাহর হাবিবকে বসে বসে সালাম দেয় না, তারা সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এবং তাদের শাইখুল হাদিস যাকে বলা হয়, যে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ, সেখানে সিরাতে মুস্তাফার আলোচনার মধ্যে সে লিখেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আপনি দেওবন্দীদেরকে জিজ্ঞেস করেন, কওমীদেরকে আপনাদের এলাকায় থাকলে যে আপনাদের শাইখুল হাদিসকে, বলবে আজিজুল হক সাহেব। তো বলবেন আজিজুল হক সাহেব বুখারী বাংলা অনুবাদ করছে কিনা? বলবেন করছে। তখন দেখবেন যে সিরাতে মুস্তাফার আলোচনায় ইয়া নবী সালামু আলাইকা বলেছে। তাহলে আমাদেরকে তোমরা কেন বলো? তোমরা তোমাদের ইমামদেরকে মানো, ঠিক কিনা বলেন? তাদের সকলের ইমাম হাজী আব্দুল্লাহ মাযহার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদ কিয়ামের ফয়সালার জন্য কতগুলো কিতাব লিখছেন। ইমদাদুল মুশতাক, কুল্লিয়াত ইমদাদিয়া, শামাইল ইমদাদিয়া, হাফতে মাসাইল, সবটার মধ্যে বিভিন্ন ইবারত তিনি এনেছেন, বক্তব্য দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে, শোনো মিলাদকে আপনি ঝগড়া করো না, আমি আমার বাড়িতে প্রত্যেক বছর কয়েকবার মিলাদুন নবী পালন করি, আলহামদুলিল্লাহ বলেন। এবং বলেছে আমি কিয়াম করতা হো আর কিয়াম মে বেহদুত লজ্জত পাতা হো, আমি কিয়াম করি মিলাদের মধ্যে এবং কিয়ামের মধ্যে বেহদ সীমাহীন লুৎফ লাজ্জাত, মজা স্বাদ আমি পাই, সীমাহীন মজা, সীমাহীন দাউদ সাহেব আমি পাই। এই জন্য কিয়াম নিয়ে ঝগড়া করো না, আমি করছি তোমরাও করো। সকল দেওবন্দীদের পীর হাজী আব্দুল্লাহ মাযহার মক্কি, দেওবন্দ মাদ্রাসা যার ফালসাফা যার দর্শনে প্রতিষ্ঠা করা হয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বা আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফতুয়া আলমগীর 700 আলেমের মধ্যে একজন ছিলেন, ফতুয়া আলমগীর বোর্ডের। আব্দুর রহমান ইবনে মুশরিদ নবীল আমিন 40 বার আল্লাহ হাবিবের সাথে তার দিদার হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আব্বাজান আব্দুর রহিম দেহলভী 40 বার আল্লাহ হাবিবের সাথে দিদার হয়েছে। তো 40 বারে 40 রকমের কথাবার্তা আল্লাহ হাবিবের সাথে হয়েছে। তার মধ্যে এক রকমের এক সময়ের আলোচনা হচ্ছে, তিনি সব সময় বলতেন আমি মিলাদুন নবী পালন করতাম, অনেক তাবাররুক অনেক কিছু, কিন্তু ওয়ালা বিয়াতাফাকি সানাতা মিরাসনিনা, কোন এক বছর মিলাদুন নবী পালন করতে গিয়ে আমার কাছে কিছু নাই, মাত্র কয়েকটা বুট। তিনি দেখলেন ফারাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বাইনা ইয়াদিহি, আমি হঠাৎ করে যখন আমার ঝিমানি চলে আসলো, মন খারাপ করে আমি দেখলাম আমার এই বুটগুলো আল্লাহ হাবিবের সামনে, দেখলাম তিনি হাস্যোজ্জ্বল চেহারায় সেই বুটগুলো বিতরণ করছেন। সুবহানাল্লাহ। আরে তোমরা দেওবন্দ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছো, দেখো তোমাদের বড় বড় ইমামরা, তোমাদের আলেমরা মিলাদুন নবী পালন করছে, ঠিক কিনা বলেন?
জামাতে ইসলাম শিবির ভাইদেরকে বলবো হাসান বান্না মিলাদুন নবী পালন করছেন আপনাদের লিডার, তাবলীগের ভাইদেরকে বলবো জাকারিয়া কান্দারাবি থেকে আরম্ভ করে আপনাদের লিডাররা মিলাদুন নবী পালন করছেন। তারপরে যারা আহলে হাদিস ভাই সালাফিল আমাসাবি তাদেরকে বলবো আপনাদের ইমাম লিডার ইবনে তাইমিয়া ইখতিদাউস সিরাতুল মুস্তাকিম মাজমুউল ফতোয়ার মধ্যে মিলাদুন নবীর ফতোয়া দিয়েছেন এবং শেষ পর্যন্ত বলেছেন আজরুল আযীম যারা মিলাদুন নবী পালন করবে মুহাব্বতের সাথে পালন করলে আল্লাহ তাদেরকে মিলাদুন নবী পালন করার কারণে আযীমুল শান সওয়াব এবং ফজিলত দান করবেন। আল্লাহু আকবার। আর কোন দল বাকি আছে? সব দলের লিডারদের কথা বলে দিলাম। তো দলের লিডাররা মিলাদুন নবী পালন করছে, তোমরা অনুসারী হয়ে কেন আমাদের সাথে ঠেলাঠেলি করছো? তোমরা তাদেরকে পালন করো, আগামী বছর থেকে আর গরম পানি মারবে না, ঠিক কিনা বলেন? আগামী বছর থেকে আর জশ্নে জুলুসে লাঠি নিয়ে বের হবে না। আসো আমরা এক কাতারে এক ছাদের নিচে, যেহেতু আমাদের টার্গেট একটাই, নবী মুস্তাফার রেদা, নবী মুস্তাফার রব যিনি আল্লাহর রেদা, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। আসো আমরা এক ছাতার নিচে এসে আমরা সবাই শানে সালাতকে বুলন্দ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। প্রিয় হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ দারুস সালাম জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ডক্টর সাইফুল ইসলাম আজহারি মাদ্দাজিলুল আলী সাহেব। আমি হুজুরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য। এই পর্যায়ে মিলাদ ও কিয়াম পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি মধ্যপ্রদেশ গোলাম আলী চৌধুরী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা জালালউদ্দিন আল-ফারুক সাহেব।